Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET. আর আজকে আমরা করব আমাদের যে লাস্টে যে মক হলো আমাদের গতকাল যে মক হলো 2024 এর নিটের জন্য সেই মকের ফিজিক্সের পেপার ডিসকাশন। ওকে, তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, আমরা শুরু করব। ঠিক আছে? ইয়েস, গুড ইভিনিং রিচিক। হ্যাঁ, এবার সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, আমরা ডিসকাস করে নেব ফিজিক্সের পার্টটা। ওকে, ফাইন ফাইন। ওকে, রিচিক, শান্তন, প্লাবন, ঈশানী, দেবস্মিতা, অল ক্লিয়ার তো? অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ফাইন ফাইন। গুড ইভিনিং, এক্সাইটেড, নিউরন। আচ্ছা, ওকে, চলো চলো তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, অনিতা জয়েন করেছে, জাকির হোসেন, ফাহিম। হ্যাঁ, তো চলো তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। তোমরা যথারীতি তোমাদের যে কোশ্চেন পেপার, যারা পরীক্ষা দিয়েছো কোশ্চেন পেপারটা নিয়ে বসো এবং অ্যাকর্ডিংলি মার্ক করতে করতে যাও। আর তোমাদের সব ডিসকাশন হয়ে যাওয়ার পর তোমরা অ্যান্সার কি পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে তোমাদের কেমিস্ট্রিরও ডিসকাশন হবে নেক্সট তোমাদের ওয়েডনেসডে মেবি। ঠিক আছে, তো দেখা যাক, আমি তাহলে শুরু করি আজকের ক্লাস। অডিও অ্যান্ড ভিডিও বোথ আর ক্লিয়ার, রাইট? নো ইস্যুস, উই ক্যান প্রসিড নাও। ওকে, ফাইন ফাইন ফাইন। ওকে, একবার লিখে দাও যে ম্যাম অডিও ভিডিওটা ক্লিয়ার আছে, তো আমরা তাহলে প্রসিড করতে পারবো। ঠিক আছে, একবার লিখে দাও। ওকে, ল্যাগ হচ্ছে নাকি? কোনো সমস্যা নেই তো ফাহিম? হ্যাঁ, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, চলো তাহলে ফার্স্ট কোশ্চেনে চলে যাই। ফার্স্ট কোশ্চেনটাই আমাদের বলা হচ্ছে কি, দেখো ক্লিয়ার? ফার্স্ট অল ওকে, শান্তন ইয়েস। Two wires are made of same material and have the same volume. The first wire has the cross-sectional area A and the second wire has the cross-sectional area 3A. If the length of the first wire is increased by del L on applying the force F, how much force is needed to stretch the second wire by the same amount? Same amount মানে এটারও delta L. তো delta L এর ফর্মুলা আমরা জানি যে delta L when you are writing, you will write that F L by A Y. 1 minute. তাই তো? তো এখানে বলেছে how much force is required. So that will be equivalent to that F dash L dash by A dash. এখানে দেখো two wires are made of same material. Same material মানে আমাদের এখানে y constant, Young modulus সেটা constant হয়ে গেল। So we can write this same. তার মানে আমাদের যে F dash টা হচ্ছে that will be equivalent to that A dash by A, okay, into কি L by L dash into F. তোমরা বুঝতেই পারছো আমাদের L কি হয়ে গেছে, L আচ্ছা এরিয়া যদি 3 গুণ হয়ে যায় লেন্থ কি হবে 1/3, রাইট? Because we know that A into L, that is the volume, that will be constant. তো যদি ভলিউমটা কনস্ট্যান্ট হয়ে যায় তো A ড্যাশ হয়ে যাচ্ছে আমাদের thrice of A, so L dash will be 1/3 of L. ঠিক আছে, তো সেটা যদি তুমি এখানে করো তো তোমার কাছে কত আসছে, এখানে 3A আর এখানে 1/, এটাও 3 হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমাদের আসছে 9F। এটা আশা করি কাউকে বেশি সময় নিতে হয়নি। থার্ড অপশন, তাই তো? সবার থার্ড এসছে? যার যার ঠিক হয়েছে একবার করে থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম কারেক্ট। So first one, third option. Okay, chalo next চলে যাই। Okay, if the ratio of diameters, yes yes option C এসছে তো, চলো ঠিক আছে। Ratio of diameters, length and Young modulus of steel and brass wires shown in the figure are PQ and R respectively, then the corresponding ratio of increase in their length. ঠিক আছে, তো প্রথমে দেখো ফর দ্য স্টিল ইফ ইউ ক্যালকুলেট দ্য টেনশন যদি ক্যালকুলেট করো তো তোমার এখানে কত পাবে স্টিলের জন্য 2 + 3 mg মানে 5 mg হয়ে যাচ্ছে। আর এখানে যদি টেনশন ক্যালকুলেট করো T1 T2, so it will be 3 mg.
তাহলে বেসিক্যালি আমরা এখানে কি লিখবো, আমাদের কি চেয়েছে, এক সেকেন্ড, করেসপন্ডিং রেশিও অফ ইনক্রিজ ইন দেয়ার লেন্থ। তো ইনক্রিজ ইন দেয়ার লেন্থ দেখো এল অফ, আমি লিখছি স্টিল আর এখানে লিখছি ব্রাশ। ওকে, তাদের মধ্যে কিভাবে লিখবো, এফ এল বাই এ ওয়াই। ওকে, এফ এল বাই এ ওয়াই। এফ যখন লিখবো তার মানে কি লিখবো, টি ওয়ান বাই টি টু। ওকে, দেন লেন্থের রেশিও এল ওয়ান বাই এল টু, মানে ওই তোমরা এল এস এল বিও লিখতে পারো। ঠিক আছে, এ কি হয়ে যাচ্ছে, এ এটার কি হয়ে যাচ্ছে এ টু বাই এ ওয়ান, এ নিচে আছে, আর ওয়াই টু বাই ওয়াই ওয়ান। এখানে দেখো ডায়ামিটারের রেশিও দিয়েছে, আমাদের এরিয়ার দেয়নি। তো তুমি এখানে কি লিখবে, এখানে হয়ে যাবে আমাদের 5/3। লেন্থের রেশিও দেখো কি বলেছে, লেন্থের রেশিও ইজ কিউ, রাইট? লেন্থের রেশিও হয়ে যাচ্ছে আমাদের কিউ। এরিয়ার রেশিও তুমি উল্টোবে, তার সাথে ডায়ামিটার আছে মানে রেডিয়াস সেম ওয়ে, তার স্কোয়ার হয়ে যাবে না এরিয়া, পাই ডি স্কোয়ার বাই 4 হতে পারে বা পাই আর স্কোয়ার লিখতে পারি। তো সেম ওয়ে উই আর রাইটিং, এটা কি হয়ে যাবে পি স্কোয়ার। আর এ দেখো এটার রেশিও কি বলে দিয়েছে আর, তাহলে সেটাও নিচে হচ্ছে না। তো 5/3 পি স্কোয়ার আর, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাই তো, সবার হয়েছে, সবার হয়েছে? দেখতে পাচ্ছি না, কি দেখতে পাচ্ছি না, কালার, যা কালারটা দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছি। আরেকবার লিখে দেবো নাকি, আরেকবার লিখবো? আচ্ছা ঠিক আছে, কালার চেঞ্জ করে দিচ্ছি, বুঝতে পেরেছি, দেখা যাচ্ছে না তো। আচ্ছা চলো আরেকবার রিরাইট করে দিচ্ছি এর উপর, চট করে দেখে নাও। আমি বলছি এখানে যে টেনশনটা আছে এটা কি হচ্ছে, এটা 2 + 3 আমি লিখলাম, এখানে আমাদের হয়ে যাচ্ছে 5 mg। ঠিক আছে, সরি, 5 mg, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি হচ্ছে, এখানে টি2টা আমরা যখন লিখছি 3 mg। এবার আমরা দেখছি কি, আমরা দেখছি রেশিও অফ চেঞ্জ অফ লেন্থ। আচ্ছা এটা ভালোভাবে লিখে দিই, বাজে লাগছে দেখতে। ঠিক আছে, নিচের পার্টটা তো দেখাই যাচ্ছে। তো রেশিও অফ চেঞ্জ ইন লেন্থ যদি আমি বলি L1/L2, তো উই আর গেটিং হোয়াট, প্রথমে আমরা লিখছি দ্যাট T1/T2, F1 F2 এর জায়গায়, তার সাথে কি লিখছি, ওপরে কি থাকে L1 L2, কোথা থেকে আসছে del L = FL/AY। সবাই কিন্তু দেখতে থাকো, FL/AY, সেখান থেকে আমাদের F এর জায়গায় T, L এর জায়গায় L1 L2 রেশিও বার করছি যখন, তারপরে এরিয়া নিচে আছে তো এরিয়ার রেশিওটা উল্টে গেল, A2/A1, আর কি রইলো y, সেটাও নিচে আছে তো y2/y1। এবার কি করছি, রেশিওগুলো দিয়ে দিয়েছে, এবার জাস্ট পুট করছি। সবার এসে গেছে? সবার যাদের যাদের ঠিক হয়েছে তারা একটু বলে দাও, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাদের যাদের ঠিক হয়েছে বলে দাও যে ম্যাম কারেক্ট, রেজ ইউর হ্যান্ড। চলো মুভিং টু দ্য নেক্সট সাম। কালারটা ঠিকঠাক নিতে হবে, দেখো নেক্সট সাম। শান্তনের ঠিক হয়েছে খালি, বাকিরাও বলো। আর এটাও ভাবার কোনো কারণ নেই যে ম্যাম সেকেন্ড বা একটা ভুল হয়েছে বলে আমরা বেরিয়ে গেলাম, নো, ডোন্ট ডু লাইক দ্যাট। জাস্ট যা প্রবলেম হয়েছে সেগুলো একটু দেখে নাও, ঠিক আছে। দেখো 2 wires of same material having radius বলে দিয়েছে, লেন্থের রেশিও বলে দিয়েছে, সেম ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দেম, দ্য রেশিও অফ চেঞ্জ ইন দেয়ার লেন্থ, সেম টাইপের প্রবলেম এগুলো। 2 wires of same material, সেম মেটেরিয়াল মানে এখানে y কনস্ট্যান্ট, ঠিক আছে। আর কি, সেম ফোর্স ইজ অ্যাপ্লাইড, সেম ফোর্স ইজ অ্যাপ্লাইড মানে F কনস্ট্যান্ট। এবার তোমাকে বার করতে হবে del L এর রেশিও। কি করে বার করবে, F তো এমনি ক্যান্সেল আউট হয়ে গেল, y ও ক্যান্সেল আউট হয়ে গেল, উপরে থাকলো L আর নিচে থাকলো A, তো L1 L2 আর A2 A1, রাইট। L1 এর রেশিওটা দেখো কত বলেছে, লেন্থের রেশিও 1:2, আর এরিয়ার রেডিয়াসের রেশিও বলেছে 2:1, তাহলে সেটা কি হয়ে যাবে, উল্টেও যাবে আর স্কোয়ারও হয়ে যাবে, রাইট। তো এটা বেসিক্যালি কত দাঁড়াচ্ছে 1/4, তো 1/8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার কার হয়েছে, 1/8, 1/8 আমাদের কোথায় আছে, নাম্বার 4 এ আছে। চলো 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 লেখো যে ইয়েস ম্যাম কারেক্ট। ঋতুশ্রী গুড ইভিনিং, ঠিক আছে, কারেক্ট হয়েছে কার কার, জাস্ট লেখো হ্যাঁ ম্যাম কারেক্ট, বাহ। চলো নেক্সট, মাস ক্যালকুলেট করতে থাকো। আচ্ছা দেখো, m is placed on the piston to compress the liquid, the fractional change in the sphere, এটা আর কিছুই বলার নেই।
ঠিক আছে, ফ্র্যাকশনাল চেঞ্জ ইন দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। ঠিক আছে, তো আমরা কি জানি ডেল ভি বাই ভি যখন আমরা লিখব, হ্যাঁ ডেল ভি বাই ভি বেসিক্যালি এখানে তোমার বাল্ক মডিউলাস দিয়ে হয়ে যাচ্ছে না, বি দিয়েছে বাল্ক মডিউলাস, সো বি ইজ ইকুইভ্যালেন্ট টু কি লিখি মাইনাস পি বাই ডেল ভি বাই ভি। তো ডেল ভি বাই ভি এর জায়গায় কি লিখতে পারি পি বাই ভি। তাহলে ডেল ভি বাই ভি কে কি লিখতে পারি ভলিউম মানে কি ভলিউম অফ এ সলিড স্ফিয়ার, অবভিয়াসলি ডেল ভি বাই ভি যখন লিখি তখন কি লিখি থ্রাইস অফ ডেল আর বাই আর। তাহলে এখানে ভ্যালুটা কি হয়ে যাচ্ছে ডেল আর বাই আর যদি করি তাহলে সেটার ভ্যালুটা 3b। এবার পি মানে কি পি মানে প্রেসার, রাইট, পি মানে প্রেসার। ইয়েস ইয়েস, গুড ইভিনিং বিট্টু মাঝি, সবাইকে গুড ইভিনিং, পাপিয়া পূজা বেরা সবাইকে গুড ইভিনিং। দেখতে থাকো, দেখো এটা এমজি হয়ে যাচ্ছে, আর প্রেসার মানে কি when you are writing pressure, তো এখানে প্রেসার মানে আমরা কি জানি এফ বাই এ, রাইট, সো এমজি বাই এ। তো এখানে এমজি এখানে এ, আচ্ছা এক সেকেন্ড, এখানে এ 3b, তো 3b এ এমজি, 3b এ এমজি, উপরে এমজি বাই 3b এ, কোন অ্যানসারটা হয়ে যাচ্ছে এমজি বাই 3b এ। দেখো নাম্বার 3 কার কার ঠিক হয়েছে, হয়ে গেছে তো, কারেক্ট এসছে, চলো বলতে থাকো যে হ্যাঁ কারেক্ট এসছে। চলো এখনো অবধি চারটেই ঠিক কার হয়েছে দেখো, if compressibility of material is this per atm, pressure is this, volume is this, then find del v। এক্ষুনি করলাম যে দেখো যখন আমরা ডেল ভি বাই ভি করছি না, ডেল ভি বাই ভি করছি তখন কি লিখছি প্রেসার বাই দ্য বাল্ক মডিউলাস, প্রেসার বাই দ্য বাল্ক মডিউলাস, রাইট। তো প্রেসার বাই বাল্ক মডিউলাস মানে কি 1 বাই ভি মানেই তো কম্প্রেসিবিলিটি, তো তুমি এখানে কি লিখবে এখানে লিখবো প্রেসার ইনটু কম্প্রেসিবিলিটি, তাই তো। তো প্রেসার ইনটু কম্প্রেসিবিলিটি হয়ে গেল, আর ডেল ভি ইকুয়ালস টু কি হবে তাহলে ভি পি ইনটু কম্প্রেসিবিলিটি, হ্যাঁ কি না, এই হয়েছে, কার ঠিক হয়েছে এটা বলতে থাকো। কম্প্রেসিবিলিটি ফাইন, তো এখানে ভলিউম মানে কত বলে দিয়েছে, ভলিউম বলেছে কিছু, হ্যাঁ 100 সেমি কিউব, 100 সেমি কিউবকে মিটার কিউবে করলে মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3, তো আচ্ছা মিটার কিউবে কনভার্ট করবে না, তাহলে মাইনাস 6 হবে, ঠিক আছে মাইনাস 6 হবে। এখানে দেখো সেমি কিউব থেকে মিটার কিউবে করবে, তো তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 6 এখানে হয়ে যাচ্ছে, তার সাথে আছে কি পি, পি কত বলছে কত বলছে 100 এটিএম, 100 এটিএম কে তোমরা পাস্কেলে কনভার্ট করে নিতে পারো। আচ্ছা আচ্ছা, এখানে ভ্যালুটা সেমি কিউবেই চেয়েছে। compressibility is this per atm, আচ্ছা ঠিক আছে, এটা এটিএম এ আছে, এটা পার এটিএম এ আছে, obviously it will cancel out, তাহলে এখানে তোমাদের সেমি কিউবেই রাখো, এই ব্যাপারটাকে ঝামেলা করে লাভ নেই। সো 100 we are taking here, এখানে 4 10 to the power minus 5, আর এখানে 100, সো 10 to the power minus 3, got it। তাহলে এখানে 4 into 10 to the power minus 3, এখানে 100। আচ্ছা this per atm compressibility, আর this atm volume is this semi cube, ওকে। এখানে আমাদের চেঞ্জ ইন পি বার করতে হবে তো, ওকে। সো এখানে দেখো তোমাদের কত হলো 0.4, তো হ্যাঁ 0.4, 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার কার ঠিক হয়েছে, কারেক্ট কারেক্ট। আচ্ছা স্নেহা, জয়শ্রী, দেবস্মিতা, বাপিয়া, ওকে ওকে, অনিতা, চলো অনেকেরই তো ভালো হয়েছে তো। তাহলে দেখো number 6, the approximate depth of the ocean is this, compressibility of water is this, density of water বলে দিয়েছে, fractional compression of the water will be obtained at the bottom। তো fractional compression of the water বার করবে মানে del v by v বার করবে, তো তোমরা কি করবে p ইনটু আমরা যেটা বললাম compressibility বলেছে না, p ইনটু compressibility, pressure ইনটু compressibility। আচ্ছা প্রেসারটা এখানে কি বলেছে দেখো, প্রেসারটা এখানে ঠিক আছে, প্রেসার কি বলেছে দেখো, এখানে প্রেসার জাস্ট হাইটটা দিয়ে দিয়েছে মানে ডেপথটা দিয়ে দিয়েছে, তো প্রেসারের জন্য আমাদের ওই এইচ রোজি গল্পটা করতে হবে, ঠিক আছে, এইচ রোজিটা করে নিতে হবে, ঠিক আছে, নাহলে হবে না। তো কম্প্রেসিবিলিটি আবার যথারীতি 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, ওকে। এখানে তুমি কি বসাবে 2
0.7123 10 to the power 3 আর এখানে যখন রো লিখবো তখন 10 to the power 3 আর এখানে 10 এখানে 45.4 into 10 to the power 11 ওকে ফাইন ফাইন তো সবকিছু ঠিকই আছে আমাদের ফ্র্যাকশনাল চেঞ্জটা বার করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ এখানে 3 3 এর 6 একে 7 তো 7 আমাদের এখানে 7 আছে আর এখানে 11 আছে তো ইউ আর গেটিং 2.7 into 4.54 ঠিক আছে 10 to the power minus বুঝতেই পারছো এখানে 4.54 into 2.7 ওকে তো ইউ আর গেটিং নিয়ারলি 1.2 so 1.2 into 10 to the power minus 2 মানে বেসিক্যালি আমরা যদি দেখি 3 4 এ 12 করি তাহলে আমরা 12 পাচ্ছি into 10 to the power minus 3 পাচ্ছি সেটাকে নিলে 1.2 এটা ঠিক হয়েছে কারো বলতে থাকো ঠিক হয়েছে কিনা কত নম্বর নাম্বার 3 ঠিক আছে 6 এরটা 3 ওকে ক্লিয়ার কারেক্ট 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 বাহ দারুণ ব্যাপার চলো নেক্সটে চলে যাচ্ছি ইউনিফর্ম সিলিন্ড্রিক্যাল রড of length L and radius R is made from a material whose Young modulus of elasticity equals to Y. When this rod is heated by temperature T and simultaneously subjected to a net longitudinal compressional force, the length remains unchanged. Okay? আচ্ছা তোমাকে এখানে গামা বার করতে হবে সোজা কথা ঠিক আছে গামা বার করতে হবে তো গামা যখন তুমি বার করবে তখন তোমাকে কি বার করতে হবে দেখো মানে গামা মানে আমরা কি জানি গামা মানে 3 আলফা দ্যাট উই নো আর এখান থেকে যদি তুমি বার করো তাহলে থ্রাইস অফ আলফা তোমাকে যদি বার করতে হয় মানে আলফাটা যদি বার করতে হয় দেখো ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি হ্যাঁ কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন বলেছে ঠিক আছে তো তুমি কি লিখবে তুমি লিখবে যে দ্যাট stress we know that is F by A got it that F by A we are getting how much stress by strain আচ্ছা আমি ডাইরেক্টলি লিখছি ঠিক আছে so FL by AY that is equivalent to delta L মানে y equals to যদি লেখো তাহলে এর পাশে চলে আসবে তো আমরা এখানে কি চাইছি আমরা চাইছি হলো কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন ওকে ফাইন সো তাহলে আমাদের del L by L টা লিখে দিই del L by L equals to alpha del T ওকে del T টা লেখেনি এখানে শুধু T লিখেছে ঠিক আছে তো এখানে del L by L মানে কি del L by L যদি আমি এখানে নামাই তাহলে আমার কাছে কি আসছে F by A into Y ঠিক আছে তাহলে এটাকে দেখো এই পাশে লেখো যে this is equivalent to F by A Y equal to alpha into delta T delta T টা এখানে T লিখেছি যদি তাই হয় তাহলে আলফার ভ্যালুটা কি হচ্ছে আলফার ভ্যালুটা okay 1 minute just find out the value of alpha লাইভ হচ্ছে আওয়াজটা বন্ধ করুন ওকে আচ্ছা এটা একটু দেখে নাও তো আলফার ভ্যালুটা এখানে কি হচ্ছে F by A Y into T got it so এখানে আমাদের কি বার করতে হবে গামা ইকুয়ালস টু থ্রাইস অফ এখানে আলফা মানে F by A Y T ওকে ফাইন ফাইন দেখো এবার এখানে 3F তো বাই এখানে কি লিখছি পাই আর স্কয়ার গামা টি দেখো আমাদের অ্যানসারটা হয়ে যাচ্ছে 3 কার কার 3 হয়েছে বলো তো 3 3 3 ডান ডান হয়েছে কারেক্ট হয়েছে দেখো 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 কি ব্যাপার সবাই বেরিয়ে যাচ্ছে একটা করে ভুল হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে আর দেখে লাভ নেই অনেক পেয়ে গেছি কারেক্ট কারেক্ট ঠিক আছে ফাইন চলো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট ইট ইজ ভেরি ইজি আশা করি সবারই ঠিক হয়েছে যে এখানে বলেছে যে O to A পোরশনে আমাদের কি সলিড বডি বিহেভস অ্যাজ অ্যান ঠিক আছে সলিড বডি কি রকম বিহেভ করছে এটা স্ক্রিপ্ট
This one skipped. অনিতা, আচ্ছা আগেরটা নাকি? আগেরটা দেবস্মিতা, অনিতা, এটা সবার ঠিক হয়েছে, রাইট? ইলাস্টিক বডি নাম্বার 8, নাম্বার 7 ইউ আর টকিং অ্যাবাউট, রাইট? ফাইন, চলো 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 চলো, এটা সবার ঠিক হয়েছে। নেক্সট বলছে ওভার ব্রিজেস আর কনস্ট্রাক্টেড উইথ স্টিল বাট নট উইথ অ্যালুমিনিয়াম বিকজ স্টিল ইজ, এটা কার কার ঠিক হয়েছে বলো? ঠিক হয়েছে। এটা কি হবে? এটা মোর ইলাস্টিক দ্যান অ্যালুমিনিয়াম, স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান অ্যালুমিনিয়াম। ওকে, কারেক্ট। ওকে, যাদের যাদের ঠিক হচ্ছে লিখতে থাকো। হ্যাঁ, ওকে। আচ্ছা হ্যালো, একটু স্ক্রিন মাইক তো তোমাকে এটা দিতেই হবে, এক সেকেন্ড। আচ্ছা কে শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা শোন, ভালো করে শুনছে, মাথা খারাপ করিস না, মন খারাপ করিস না, ঠিক আছে? মন খারাপ করিস না, প্রপার অ্যান্সার কি ঠিক টাইমে পেয়ে যাবি, ঠিক আছে? মন খারাপ করিস না, যেটা হয়েছে হয়েছে। আমি এখনো কিন্তু রেজাল্ট রিলিজ করিনি, আমি জাস্ট টপ 12 বলেছি। মন খারাপ করিস না কিন্তু সবাই। শুনতে পাচ্ছিস? আগে ক্লিয়ার কর, শুনতে পাচ্ছিস তো আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছিস তো সবাই? আরে কোনো নেই, মানে যে স্যার এসছে একটা যে কিছু বলা লাগবে না, এটা স্যার এসছে যে একটু স্যারের সাথে করি, মানে কোনো নেই। এই নাকি ভালোবাসা, তাই না? এই নাকি ভালোবাসা আমাদের প্রতি। এনিওয়ে, আরে শুনতে পাচ্ছি, গুড ইভিনিং। এই তো এই, হ্যাঁ, মন খারাপ করিস না, মাথা খারাপ করিস না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না অত সবাই, ঠিক আছে? আছি, প্রবলেম যদি থাকে, ঠিক আছে, ভালো লাগছে না, ভালো লাগতে হবে, ঠিক আছে? আপস অ্যান্ড ডাউনস থাকবে, ডাউন না হলে হবে না। ম্যাম বাইরে চলো, ম্যাম ভিতরে চলো, ডাউন না হলে হবে না, ঠিক আছে? নেগেটিভিটি দেখতে হবে। আজকে ইন্ডিয়া কেন ফাইনালে হারলো বলতো? কারণ ইন্ডিয়া একটা ম্যাচ হারেনি বলে, ওই জন্য ফাইনালে গিয়ে হারলো। আজকে অস্ট্রেলিয়া খেটে 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 উঠেছে বলে আজকে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলো, ঠিক আছে? সো আপস অ্যান্ড ডাউনস থাকবে, মন খারাপ করিস না, রেজাল্ট এখনো পুরো বেরোয়নি, অ্যান্সার কি ঠিকঠাক রিলিজ হবে, যখন পুরো প্রপারলি হবে দেন ইউ উইল চেক ইট। ক্লিয়ার এভরিওয়ান? মন খারাপ করিস না, ভালো করে পড়, ম্যামের পেপার ডিসকাশনটা ভালো করে দেখ, ঠিক ভুলগুলো ভালো করে মার্ক কর। ক্লিয়ার? সবাই ক্লিয়ার বল, আমাকে যেতে হবে, কাজ আছে। গুড ইভিনিং জয়শ্রী, ক্লিয়ার তো? ওকে, ঠিক আছে, চল ক্লাস কর। হ্যাঁ, টাটা। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার যেটা বললেন যে মন খারাপ করার কিছু নেই। চলো আমরা নেক্সট প্রবলেমটা করে নিই। এবার যে প্রবলেম বা ভুলটা এখানে হয়েছে সেটা যেন আর ফার্দার না হয়, ঠিক আছে? 10, হ্যাঁ 10 অপশন 2 হচ্ছে প্লাবন, হ্যাঁ অপশন 2 হবে। এটা কেন হচ্ছে দেখো, যখন তুমি দেখছো যে কি বলছে, ট্রান্সভার্স ক্রস সেকশন থ্রু দ্য মিড পয়েন্ট অফ দ্য রড, রাইট? থ্রু দ্য মিড পয়েন্ট অফ দ্য রড দ্য ম্যাগনিটিউড অফ স্ট্রেস। তো ম্যাগনিটিউড অফ স্ট্রেস মানে তুমি এফ বাই এ ক্যালকুলেট করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? স্ট্রেস যখন ক্যালকুলেট করবে এফ বাই এ, কিন্তু মিড পয়েন্ট যখন বলেছে, যখন আমরা এমজি লিখবো না, তখন বেসিক্যালি আমাদের মাস পার ইউনিট লেন্থ এল, ফর দ্য মিড পয়েন্ট উই আর গেটিং এল বাই 2, আর তার সাথে কি আলফা ইজ দ্য অ্যাক্সিলারেশন, ঠিক আছে? তো তার জন্য দেখো এখানে আমরা কি পাচ্ছি, এম ইন্টু এল, এটা করলে মাস পাচ্ছি, তার সাথে কি করতে হবে, অ্যাক্সিলারেশন করে দিলাম, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের কি এ, এ মানে আমাদের এরিয়া, ঠিক আছে? তো এফ বাই এ আমরা করবো। তো তাহলে দেখো, আচ্ছা এখানে বোধহয় আমি ওকে, মাস যখন করছি এই মাসটাকে না দিয়ে এখানে এল রো যেটা লিখেছে সেটা মানে হলো আমাদের কি করেছে, ভলিউমটাকে এক্সপ্রেস করেছে, ইন টার্মস অফ ভলিউম যদি এক্সপ্রেস করি তাহলে এখানে এ লিখলাম। আচ্ছা এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো, এখান থেকে আমরা পাচ্ছি এম আলফা বাই 2a, ওকে? তাহলে এখানে তুমি লিখছো যে এটাকে আমরা কি লিখবো, ভি রো, আমরা ভি রো লিখি, তার মানে এ এল, কথাটা বোঝো, এ এল মানে যেটাকে লিখি এ এইচ, ওকে? এ এইচ রো আলফা 2a, এটা কেটে গেল, ওকে? ফাইন ফাইন ফাইন, চলো 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 চলো, সবাই চট করে বলে দাও যে হ্যাঁ ম্যাম ক্লিয়ার, সবার কার কার ঠিক হয়েছে বলে দাও, আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। ওকে দেখো, ইফ দ্য লোড, কার কার ঠিক হয়েছে বলে দাও এখানে যে হ্যাঁ ম্যাম ক্লিয়ার, ঠিক হয়েছে আমাদের। If the load hanging from the middle position of the metal beam is increased to double, then the depression in the bar at the center.
আচ্ছা, তোমাদের এই টাইপের প্রবলেমে কি করতে হবে, ডিপ্রেশনটা মনে রাখতে হবে, যে ডিপ্রেশন যখন আমরা লিখছি, ডিপ্রেশন ইজ প্রপোর্শনাল টু দেয়ার ওয়েট। আর একটা জিনিস মনে রাখতে হবে, ডিপ্রেশন ইজ প্রপোর্শনাল টু ইয়ং মডিউলাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো যখন তোমরা এভাবে দেখবে যে লোড যেটা সেটাকে বাড়ানো হয়েছে, তো সেই কেসে আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর যদি বলি ইয়ংস মডিউলাস তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, মানে রিলেশনটা তোমাদের পুরোটা যদি মনে থাকে তাহলে মনে রাখবে, আদারওয়াইজ জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে দেখো, এখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল বলে ইনক্রিজ টু ডাবল, এটা বোধহয় বেশিরভাগ জনই ছেড়ে দিয়েছো, তাই তো? বেশিরভাগই ছেড়ে দিয়েছো বোধহয়। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবে, ডাবল। ডাবল হচ্ছে কেন, ইনক্রিজ টু ডাবল কেন হচ্ছে, কারণ এখানে ওয়েটের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর করেছি কারেক্ট, বাহ, দারুণ ব্যাপার প্লাবন। ফিজিক্সের মার্কসটা ক্যালকুলেট করো সবাই। এটা কি হবে, নাম্বার 12, নাম্বার 12 বলো সবাই, নাম্বার 12 কি হবে? The stress strain curves of the three wires of different materials are shown in the figure. P, Q and R are the elastic limits of the wire. Okay, এটা none of these হবে, এটা তোমাদের ক্লাসে করানো প্রবলেম, বা এখানে বিজয় ব্যাচেই বোধহয় একদিন করিয়েছিলাম, তাই না? কেউ একটা বলতে পারবে, আর ঠিক খেয়াল পড়ছে না। দেখো কি হচ্ছে এখানে, এটা স্ট্রেন ভার্সেস স্ট্রেস কার্ভ, মানে এটার যে স্লোপ হবে সেটা 1/y এর সাথে প্রপোর্শনাল, ইলাস্টিক মডিউলাসের ইনভার্স। তার মানে ইলাস্টিসিটি অফ পি ইজ মিনিমাম, ঠিকই তো বলেছে, এটা স্লোপ সবচেয়ে বেশি, ওয়াইটা সবচেয়ে কম, তো মিনিমাম। আর কি ইলাস্টিক সিটি অফ কিউ ইজ ম্যাক্সিমাম, সেটা তো হতে পারে না, কিউ তো ইন বিটুইন আছে, ম্যাক্সিমাম তো কিছুতেই হবে না। আর টেনসাইল স্ট্রেংথ অফ আর ইজ ম্যাক্সিমাম, ব্যাস এই দুটো ঠিক, এই দুটো ঠিক মানে কোনটা, 1 and 3, তার মানে 2 ইজ কারেক্ট। ওকে, 2 ইজ দ্য কারেক্ট অপশন। এই ঠিক হয়েছে? হ্যাঁ, মডিউলের প্রবলেম, রাইট রাইট, এটা করিয়েছি আমি, মনে পড়ছে, করানো প্রবলেম তোমাদের। দেখো কারেক্ট কারেক্ট কারেক্ট, চলো থামস আপ দিতে থাকো যাদের যাদের ঠিক হয়েছে। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। The heart of a man pumps 5 liters of blood through the arteries per minute at a pressure of 150 millimeter of mercury. If the density of the mercury is this and G is this, then the power of the heart. তো power of the heart যখন লিখি তখন পাওয়ার বেসিক্যালি কি লিখি, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, তাই তো? এটা ঠিক হয়েছে, নাম্বার 13 ঠিক হয়েছে, হ্যাঁ কি না? দেখো দেখো, তো এই কেসে আমরা যেটা দেখছি যে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, বেসিক্যালি আমরা এখানে পিভি বাই টি লিখতে পারতাম, কিন্তু এখানে তোমাদের একটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হলো চেঞ্জ ইন ভলিউম পার ইউনিট টাইম, চেঞ্জ ইন ভলিউম পার ইউনিট টাইম দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে লিখবো কি, প্রেসার ইনটু ডিভি ডিটি, ওয়ার্ক ডান মানে পি ইনটু ভি, তো উই আর গোইং টু রাইট, হ্যাঁ, পি ইনটু ডিভি ডিটি। কে বলছে করিনি? চন্দ্রিমা। আচ্ছা, এটা মেবি দুর্জয় ক্লাসে করিয়েছিলাম অনেকদিন আগে বোধহয় একবার, এই রিলেটেড একটা প্রবলেম করানো হয়েছিল, এটা কিনা জানি না। দেখো, তো পি ইন্টু ডিভিডিটি যদি হয় তাহলে এখানে পি এর জায়গায় কি লিখবো, এইচ রোজি, ঠিক আছে? এইচ রোজি মানে এখানে 150 মিলিমিটার অফ মার্কারি, সো 150 মিলিমিটার অফ মার্কারি করে তুমি এখানে ভ্যালু বার করতে পারবে। আর তার সাথে আমরা কত পেলাম, তার সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি 5 লিটার পার মিনিট। ওকে, সো 5 লিটার মিন্স হোয়াট, 5 liter, 1 liter means how much, 1 liter means 1000 semi cube, so you are converting it to meter cube, so 10 to the power minus 3, ঠিক আছে? আর এখানে মিনিটটা কত, 1 মিনিট, তো 60 সেকেন্ড, বোঝা গেল? তো এইভাবে করতে হবে আমাদের প্রবলেম, ওয়ার্ক পার এনার্জি। পড়িয়েছিলাম এই অঙ্ক, এই টাইপের অঙ্ক। তো যাই হোক, যখন পিটা বার করছো তোমরা জাস্ট করবে কি, আমাদের এইচ রোজি দিয়ে বার করব। এইচ রোজি দিয়ে তোমরা যদি ক্যালকুলেট করতে না চাও তাহলে কি করতে পারো, তাহলে জাস্ট 150, ঠিক আছে, 150 when you are taking 150 by 760, যদি এটিএম এ কনভার্ট করতে চাও সেভাবে করে নিতে পারো। ওকে, আদারওয়াইজ দিস ইজ দ্য কেস। আর এটার কারেক্ট অ্যান্সার হলো 1। ওকে, এটার কারেক্ট অ্যান্সার হলো 1। সবার কি হয়েছে? এটা কতজনের ঠিক হয়েছে? ঠিক আছে, এই এই টাইপের প্রবলেমগুলো করানো হয়েছিল, দেখে নাও।
কনসেপ্ট বোঝা গেছে? যারা করনি তারা এখন বুঝতে পারছো কিভাবে হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার তো? আচ্ছা করেনি যখন জিরো, ঠিক আছে। এটা দেখো বলছে লং সিলিন্ড্রিক্যাল ভেসেল ইজ হাফ ফিল্ড উইথ আ লিকুইড when the vessel is rotated about its own vertical axis the liquid rises up near the wall if the radius of the vessel is 5 semi and its rotational speed per second then the difference in the heights between the center and the side. এটা কে কে করেছে? এটা কে করেছে এই প্রবলেমটা? করেনি বললে ভালো হবে, তাই তো? দেখো এই প্রবলেমটা ইম্পর্টেন্ট ছিল। তো দেন দ্য ডিফারেন্স ইন হাইটস বিটুইন দ্য সেন্টার, আচ্ছা মানে ধরো দেখো এখানে আমাদের ক্লাসে এইভাবে কি করছে বলতো, ভেসেল ইজ রোটেটেড অ্যাবাউট ইটস ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেট করানো হয় তাহলে এরকম ভাবে উঠছে, ঠিক আছে। তো এখানে আমরা এটা বলতে পারি যে ইন দিস কেস আমরা সাডেনলি একটা পার্টিকুলার পয়েন্ট এখানে ধরে নাও, সে এট দিস পয়েন্ট ইজ এ এন্ড দিস পয়েন্ট ইজ বি, ঠিক আছে, এই রেসপেক্টেও ঘুরছে। আর এখান থেকে আমি ধরে নিলাম এর হাইটটা h, ওকে। তাহলে এখানে কিছুই না, আমাদের ওই বার্নৌলিস প্রিন্সিপাল দিয়েই হয়ে যাবে। শুধু এখানে রোটেশন বলেছে যেহেতু, তো তুমি কি বার করবে, ধরো পয়েন্ট এ, তো এই পয়েন্ট এ তে আমি যদি প্রেসার পুরো ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে, বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করছি পুরো, তাহলে প্রেসার প্লাস দা, ধরো এখানে প্রেসার আমি বলছি কি পি নট, ঠিক আছে, অ্যাটমসফেরিক প্রেসার, তার সাথে কি হচ্ছে হাফ অফ রো ভি স্কোয়ারের জায়গায় কি লিখবো বলো তো? এটা হয়েছিল অপশন এ এসেছিল, কোনটা? এটা অপশন এ এসেছিল। আচ্ছা দেখো রো, এখানে আমরা কি লিখতে পারি ভি এর জায়গায়, ভি ইকুয়ালস টু আর ওমেগা, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। এবার আমি বলছি যে উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট আমরা কি করতাম, গজ প্রেসার বার করতাম না? মনে পড়ছে একটা ইউটিউবে যখন মানে আমরা যখন ম্যানোমিটার নিয়ে কাজ করছি, তখন ম্যানোমিটারে আমরা কি করছিলাম, একটা ওপেন এন্ড একটা ক্লোজড এন্ড, তো সেখানে একটা গজ প্রেসার বাইর হচ্ছে। তো এই রেসপেক্টে যদি তুমি দেখো তো এখানে অ্যাটমসফেরিক প্রেসারটা কি বেশি, ঠিক আছে। তো এখানে যদি তুমি গজ প্রেসার বার করতে চাও, এদের মধ্যে ডিফারেন্স মানে ইউ আর গোয়িং টু ক্যালকুলেট দ্য সেম ওয়ে, দ্যাট ইজ হোয়াট, এখানে আমরা লিখতে চাইছি রো জি এইচ, কিন্তু সেটা কি প্লাস হবে না মাইনাস হবে? এখানে হয়ে যাচ্ছে সেটা নেগেটিভ, সো দ্যাট উইল বি। এবার এই কেসে যদি আমি এই পয়েন্টে ধরি, তাহলে এই পয়েন্টে তার প্রেসারটা কি হবে, যদি নর্মাল ফ্রি সারফেস থাকে জলের প্রেসারটা কি হবে অ্যাটমসফেরিকের সাথে সমান, জাস্ট লেভেলে বলছি। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট টু আমাদের হয়ে যাচ্ছে অ্যাট পয়েন্ট এ, তো ঠিক আছে এটা, তাহলে আমরা লিখতে পারি যে পি নট প্লাস হাফ অফ রো আর স্কোয়ার ওমেগা স্কোয়ার মাইনাস এইচ রো জি, সেটা আমাদের নর্মাল ফ্রি সারফেসের ওয়াটারের জন্য যেটা প্রেসার ছিল সেটার সাথে সমান, যেটা কিনা অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে এখানে আমরা এইচ এর ভ্যালুটা কি পাচ্ছি দেখো, রো আমাদের কেটে গেল, তাহলে উই আর গেটিং আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই 2g, দিস ইজ দ্য ভ্যালু অফ এইচ, দিস ইজ দ্য ভ্যালু অফ এইচ, ঠিক আছে। অপশন 1 এসছিল বললো, 4 এসছিল, আচ্ছা তো এটা করবে, এটা করলেই আমাদের অ্যান্সারটা চলে আসছে। কিছুই না, আমাদের আর এর ভ্যালুটা প্রোভাইডেড, ওমেগার ভ্যালুটা প্রোভাইডেড, ওমেগা কত বলেছে 2 রোটেশন পার সেকেন্ড, সো ইফ ইউ আর রাইটিং দ্যাট ওমেগা ইকুয়ালস টু 2 rps, ঠিক আছে, 2 রোটেশন পার সেকেন্ড, তাহলে এখানে আমরা জাস্ট 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, দিস রাড পার সেকেন্ড হয়ে যাবে, ওকে। তো এইচ এর ভ্যালু, তো এইচ এর ভ্যালুটা দেখো আমাদের এখানে কোথায় গেল, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, আচ্ছা 5 সেন্টিমিটার, সো 5 সেন্টিমিটার ইউ আর রাইটিং 25 আর সেমি স্কোয়ার, সো 10 টু দ্য পাওয়ার -4, এখানে 4 পাই এর স্কোয়ার, এখানে 20, ওকে। তো এখান থেকে অ্যাকর্ডিংলি ইউ ক্যান ক্যালকুলেট হিয়ার 5 হিয়ার 4 হিয়ার, সো 20 পাই স্কোয়ার ইন্টু 10 টু দ্য পাওয়ার -4, রাইট। সো এখানে আমরা নিয়ারলি 9 পেয়ে যাচ্ছি, তো 9 এর একটু বেশি, তো 9 ইন্টু 2, তো বুঝতেই পারছো 9 ইন্টু 2 মানে 1 পয়েন্ট সামথিং, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে 4।
ওকে, কারোর কোনো প্রবলেম? ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? অল অফ ইউ জাস্ট গিভ এ থামস আপ যে হ্যাঁ ম্যাম বুঝে গেছি। উই আর মুভিং টু আওয়ার নেক্সট সাম। গট ইট? চলো নেক্সট। in a YouTube as shown in the figure, water and oil in the left side, এটা তো ভেরি ইজি, এটা PYQ বেসিক্যালি। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার সবাই দিয়েছো, কত হয়েছে? 750। মানে এটা যদি কেউ নাও দেখে, জাস্ট ইমেজটা দেখবে, ইমেজটা দেখে বুঝতে পারবে যে যার হাইটটা বেশি তার ডেন্সিটিটা কম। এখানে ডেন্সিটি জলের চেয়ে কম, শুধু একটাই অপশন আছে 750, রাইট? আর কিছু দরকারই নেই, এমনি হয়ে যাচ্ছে এটা। আর যদি কেউ করতে চায় তাহলে জাস্ট দুটো সাইডে আমরা কি করব, প্রেসারটা ইকুইভ্যালেন্ট, মানে এই হরাইজন্টাল সারফেসে আমাদের যদি প্রেসারটা ইকুইভ্যালেন্ট ধরি, তাহলে H নট রো নট G ইজ ইকুইভ্যালেন্ট টু H অফ অয়েল রো অফ অয়েল ইন্টু G। ঠিক আছে, নেক্সট নাম্বার 16। আচ্ছা, এই প্রবলেমটা সবার হয়েছে? হয়েছে হয়েছে হয়েছে। কত হবে বলো তো এটার অ্যান্সার? দাঁড়াও পড়তে দাও। The hydraulic lift has two limbs, area বলেছে A at twice of A. Force F is applied over the limb of area A to lift a heavy car. If distance moved by the piston P1 is X, then distance moved by the piston P2 is কি হবে? কি হবে? হ্যাঁ, চন্দ্রিমা বলছে অপশন 3 হবে। দেখো এখানে তোমাকে করতে হবে যে যে ভলিউম অফ ওয়াটারটা আসছে সেটাই এখানে যাচ্ছে। তো তাহলে আমরা পাস্কেলস লতে এমনি ওই F/A1 ওটা তো জানি, এখানে এটা ভলিউম দিয়েই হয়ে যাবে। এরিয়া বলে দিয়েছে, তো A1x1 ইজ ইকুয়াল টু A2x2। ঠিক আছে, এবার যখনই তুমি এটা করছো তাহলে এটা কি হচ্ছে A, এটা x, এটা টুয়াইস অফ A, এটা x2, তাহলে x2 ইকুয়ালস টু x বাই। ঠিক আছে, আর কিছুই নেই, মানে খুবই সহজ ছিল এই প্রবলেমটা, তাই তো? 2x 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 2x, এই 2x কোথায় হচ্ছে? x/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকের ভুল হয়েছে তার মানে। এটা এটার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা x/2 হবে। ঠিক আছে, যাদের যাদের 2x এসছে ভুল, আমি বললাম না আমাদের কি a, ঠিক আছে, এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট যতটা হচ্ছে সেটা ইকুইভ্যালেন্ট টু বেসিক্যালি ভলিউম। a ইনটু h লিখি তো ভলিউম, ভলিউমটা কনসার্ভ থাকছে। ঠিক আছে, দেখো তো এই কেসে কি করছি, a ইনটু ডিসপ্লেসমেন্ট, হিয়ার a2 ইনটু ডিসপ্লেসমেন্ট, ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। এটা কি পাস্কেলস ল দিয়ে করা যাবে? আসলে পাস্কেলস ল দিয়ে যদি করতে হয় তাহলে আমাকে ওখানেও কি করতে হবে, পাস্কেলস ল দিয়ে করা যাবে মানে ওখানে ওই F/A1 ইজ ইকুয়াল টু F2/A2, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এবার আমি এখান থেকে কি পেলাম? আমি পেলাম যে সেকেন্ডের কেসে যখন এরিয়াটা ডাবল, ওকে, সেকেন্ডের কেসে এরিয়াটা ডাবল, তার মানে সেকেন্ডের ফোর্সটা কি এর সাথে ডাবল। ঠিক আছে, টুয়াইস অফ, কতটা বোঝো, টুয়াইস অফ F। এবার যদি টুয়াইস অফ F হয় তাহলে সেখানে আমাদের কি ওই ওয়ার্ক ডানের কেসটা লাগাতে হবে, F ইন্টু এক্স। বোঝা গেল? দেখো সেখানে তুমি কি লাগাচ্ছ, প্রথমে F1/A1 ইকুইভ্যালেন্ট টু, যদি আমি F2/A2 লাগাই তাহলে আমরা কি পাচ্ছি, F2 ইজ ইকুইভ্যালেন্ট টু টুয়াইস অফ F1। ওকে, কারণ এখানে এটা টুয়াইস অফ A। এবার তুমি লাগাচ্ছ কি ওয়ার্ক ডান বোথ সাইড। ওকে, ওয়ার্ক ডান যদি বোথ সাইডও লাগাই তাহলে F1x1 equals to F2x2, আলটিমেটলি x2 is equivalent to x1/2 ই তো হচ্ছে। বোঝা গেছে? এটাও হবে। চলো ডান, নেক্সট। একটা ভুল হয়েছে, কোনো দুঃখের কারণ নেই। নেক্সট মুভ to this one. Consider a solid sphere of radius this, mass density this. আচ্ছা, the minimum density of the liquid in which it floats. ওকে, এটা ফ্লোটেশনের ফ্লোটেশন থেকে আসছে না, প্রিন্সিপাল অফ ফ্লোটেশন, মানে ওই FB is equivalent to m into g। ওকে, FB is equivalent to m into g, কিন্তু এখানে দেখো এখানে ভ্যারিয়েশন বলেছে আর এর 0 to ক্যাপিটাল R, তাহলে এই কেসে কি হবে? আচ্ছা করিনি, দেন ওকে, তাহলে এখানে m into g হলো তো, তাহলে এখানে দেখো রো, তো তাহলে এখানে তোমার FB আসছে। আচ্ছা এক সেকেন্ড,
তাহলে FB এর সময় তুমি কি লিখবে, bound force, and here it is m into g. Okay, so here we can write okay, okay, so here we can integrate the rho into dv. ঠিক আছে, rho into dv মানে v into rho করলে m হচ্ছে আর তার সাথে g হচ্ছে, আর এখানে যদি mg লেখো সেটার ভলিউম আবার v, মানে 4/3 pi r cube. rho means rho of s solid এর কেসে, ঠিক আছে, and solid sphere of radius mass density this one. আচ্ছা, তো এখানে দেখো তোমাকে কি করতে হচ্ছে, কিছু না, এখানে আমাকে এই যে রো এর ভ্যালুটা আমি পাচ্ছি না 4/3 পাই আর কিউব, সেটা ভি ইন্টু রো ইন্টু জি, তাহলে এখানে তোমাকে কি করতে হবে, এই যে রো নট 1 মাইনাস আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, ওকে, দ্যাট ইন্টু ডিভি, সেটাকে আমাকে 0 টু আর এর ইন্টিগ্রেট করতে হবে। যদি করি তাহলে আমাদের ভ্যালুটা চলে আসবে, বলছি দাঁড়াও। তো 4/3 পাই আর কিউব, ওকে, পাই আর কিউব, মিনিমাম ডেন্সিটি অফ দ্য লিকুইড, এক সেকেন্ড, minimum density of the liquid in which it floats. Okay, তো sorry এটা যেটা আমরা করছি, this rho into dv, this is case of liquid and this in case of solid. Okay, তো এখানে দেখো তোমাকে কি করতে হবে, এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমাকে বার করতে হবে রো এল, সোজা কথা। তাহলে আমরা পাচ্ছি কি, ডিফারেন্স ইন দ্য সলিড, এটা বেসিক্যালি আমাদের সলিডের ডেন্সিটির চেঞ্জ, ঠিক আছে, সলিডের ডেন্সিটির চেঞ্জ ইকুয়ালস টু ডিভি ইন্টু একটা জি আছে, তার সাথে এখানে আমি লিকুইডের চেঞ্জটা চাইছি, মানে যতটা আমাদের সাবমার্জ পোর্শন ইন্টু আমাদের এল ইন্টু জি, তো জিটা এখানে কেটে যাচ্ছে। এবার একটা কথা বলো, সলিড উই নো দ্যাট দিস ইজ 4/3 পাই আর কিউব, গট ইট। এবার আর কিউবটা তুমি লিখতে পারছো না কেন, কারণ এর একটা ভ্যারিয়েশন দিয়ে দিয়েছে, তাহলে আমি স্মল আর কিউব লিখবো। তাহলে এখানে বলো যে তুমি যদি ডেল ভি লেখো, সো ইউ আর গেটিং হাউ মাচ, ইউ আর গেটিং 4 পাই আর স্কোয়ার, দেখো থিটা সামনে এলো, থিটা চলে গেল, তাহলে 4 পাই আর স্কোয়ার ডিআর। তাহলে এবার আমাদের জাস্ট কি করতে হবে, এই রো মানে রো নট 1 মাইনাস আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু ডিভির জায়গায় কি লিখছি, 4 পাই স্মল আর স্কোয়ার ডিআর ইজ ইকুয়াল টু, এখানে দেখো কি হচ্ছে 4/3 পাই আর কিউব রো। এবার এটাকে জাস্ট ক্যান্সেল আউট করো, 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, এখানে আর কিউব, আচ্ছা এই পার্টটা কাটবে না, ঠিক আছে, এই পার্টটা কাটবে না, ওকে। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে 0 টু আর এর ইন্টিগ্রেট করতে হবে, তাহলেই ভ্যালুটা চলে আসবে। এই বোঝা গেছে? হ্যাঁ রাহুল কুমার, গুড ইভিনিং, বোঝা গেছে তো? তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট ইউ উইল মাল্টিপ্লাই এন্ড গেট দ্য ভ্যালু অফ রো, ওকে। এটা একটু টাইম টেকিং ব্যাপার ছিল, কারুর হয়েছে এটা, এটার কারেক্ট অপশন হবে 2, ঠিক আছে, বোঝা গেছে কিভাবে করবে। দেখো এর সাথে তুমি আর স্কোয়ার, এটা এখানে আর স্কোয়ার আছে, তুমি এটাকে মাল্টিপ্লাই করে দেবে এন্ড ইউ উইল গেট দ্য ভ্যালু অফ, আচ্ছা হয়েছে তো, রিচিকের হয়েছে, হয়েছে হয়েছে, চলো ভালো কথা। আচ্ছা এই অঙ্কটা বলো কিভাবে হবে, টু নন মিক্সিং লিকুইডস অফ ডেন্সিটিজ রো অ্যান্ড এনপি আর পুট ইন এ কন্টেনার, ঠিক আছে, দ্য হাইট অফ দ্য ইচ লিকুইড ইজ এইচ, এ সলিড সিলিন্ডার অফ লেন্থ এল and density d is put in the container, the cylinder floats with its axis vertical and length pl in the denser liquid. আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, বেসিক্যালি এখানে আমরা বলছি দুটো লিকুইড আছে, একটা আমাদের রো আর একটা n রো, n is greater than 1, okay, so two liquids are there, ঠিক আছে, একটা say we are taking this is rho, this is n rho, put in a container, the height of each liquid is h, this is h, this is h, cylinder floats with its axis vertical and density
দিস, আচ্ছা লেন্থ PL ইন দ্য ডেন্সার লিকুইড, ওকে, পিটা কম, ঠিক আছে, তাহলে ডেন্সার লিকুইডে কম আছে, ঠিক আছে, ডেন্সার লিকুইডে কতটা আছে, PL, তাহলে বাকি পার্টটা কতটা আছে, এটা কিন্তু পিটা ইজ লেস দ্যান 1 বলেছে, তাহলে এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, L মাইনাস PL পার্টটা উপরে আছে, গট ইট, L মাইনাস PL টা উপরে আছে, PL টা নিচে আছে, ফাইন। তাহলে আবার আমাদের কি করতে হবে, আবার আমাদের করতে হবে FB ইজ ইকুয়াল টু mg, তাহলে বাউন্ড ফোর্সটা কে দিচ্ছে, দুটো লিকুইডই দিচ্ছে, ঠিক আছে, বাউন্ড ফোর্স ওকে। ফিজিক্স পুরো সিলেবাস এখনো কমপ্লিট হয়নি, না, বাই ডিসেম্বর উইল কমপ্লিট। আচ্ছা দেখে নাও এখানে FB যে ভ্যালুটা আছে, তাহলে FB টা বাউন্ড ফোর্সটা দুটো লিকুইডে দিচ্ছে, তাহলে তুমি কি লিখবে, FB মানে আমরা ওই আবার V রো জি, ভিটা কি সাবমার্জড পার্ট, ঠিক আছে, FB যখনই লিখি আমরা লিখি V সাবমার্জড ইনটু রো L ইনটু G, রাইট। সো এখানে দুটোই আমরা দেখছি সাবমার্জড পার্ট, তাহলে এখানে আমাদের যখন লিখতে হবে তখন আমাদের লিখতে হবে কি, আমরা লিখবো এরিয়া, ঠিক আছে, এরিয়া A ইনটু, ইনটু কত, ইনটু যদি লেন্থ লিখি কতটা ডুবে আছে PL, ওকে, কতটা ডুবে আছে PL, ইনটু কি V হয়ে গেল A ইনটু H, V রো কত, রো হলো N ইনটু রো ইনটু ইনটু কত G, ওকে, প্লাস A, PL এর জায়গায় কি লিখবো, এখানে PL এর জায়গায় কি লিখবো দেখো, L মাইনাস PL, ঠিক আছে, ওই Lটাকে কমন নিয়েও লিখতে পারি, ইনটু রো ইনটু G, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু এমটা কি A ইনটু L, যার টোটাল ছিল A ইনটু L, তোমরা এটাকে H দিয়েও আলাদাভাবে লিখতে পারো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, টোটাল এরিয়া বাকিটা ধরে নিয়েছি, A ইনটু L ইনটু দ্য সলিডের আমাদের কি হবে, রো S ইনটু G, আচ্ছা রো S তো না, এখানে D বলে দিয়েছে, গট ইট, বোঝা গেল। হ্যাঁ ফ্রি ক্লাস হয়, ইউটিউবেই হয় ফ্রি ক্লাস, বিজয় ব্যাচ নামে ফ্রি ক্লাস হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ওকে। তো চলো সবাই বুঝতে পেরেছো, বোঝা গেছে, গট ইট। তো এখান থেকে তোমরা এবার বার করে নিতে পারবে, A and L will cancel out obviously, এখানে AL আছে, এখানে Lটা এখানে কমন নিয়ে নেব, এখানে দেখো AL ক্যান্সেল আউট আর G ক্যান্সেল আউট, ওকে, তাহলে D এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাচ্ছি, D এর ভ্যালু দেখো এখানে আমাদের কি আছে, এখানে আছে 1 মাইনাস P ইনটু রো, ওকে, 1 মাইনাস P ইনটু রো, আর এখানে আমাদের সাথে আছে PN রো, গট ইট। তাহলে এখান থেকে যদি তোমরা কি করবে, আচ্ছা বাইরে একটা রো এর টার্ম আছে, তো বাইরে আমরা রোটাকে নিয়ে চলে এলাম, তো এখানে আমরা যেটা পেলাম যে 1 প্লাস পি রো এখানে আছে, তো 1 প্লাস n মাইনাস 1, কারোর 3 এসছে, 1 প্লাস n মাইনাস 1 পি, 3, ওকে ওকে এসে গেছে তো, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, বোঝা গেছে কিভাবে জাস্ট ফ্লোটেশন দিয়েই হয়ে যাচ্ছে, ফাইন। নেক্সট উই আর মুভিং টু, দেখো 19 নাম্বার ইজ ভেরি ইজি, নো নিড টু সে, ঠিক আছে, এটা গজ প্রেশার বার করতে বলেছে, যদি গজ প্রেশার তুমি বার করো, এখানে বুঝতেই পারছো P2 ইজ দ্য অ্যাবসলিউট প্রেশার অ্যান্ড দিস ইজ দ্য অ্যাটমসফেরিক প্রেশার, তো গজ প্রেশার আমাদের কি হয়, গজ প্রেশার আমাদের কি হয় অ্যাটমসফেরিক, ঠিক আছে, গজ প্রেশার আমাদের কি হয় অ্যাবসলিউট মাইনাস অ্যাটমসফেরিক, তো এখানে অ্যাবসলিউটের হাইটটা দেখো, অ্যাবসলিউটের হাইটটা এই যে অ্যাবসলিউট P2, হাইট H3, আর অ্যাটমসফেরিক কোনটা P1 মানে কত H1, H3 মাইনাস H1, রাইট 19 ডান ডান ডান, এই যারা যারা পেয়েছো চট করে লেখো, হ্যাঁ ম্যাম ডান, ওকে, ইয়েস সুমেধা, গুড ইভিনিং, চলো চলো। A cubical block of steel of each side equal to 1 is floating in the mercury in the vessel and the density of steel and mercury be this and this. The height of the block above the mercury level is given by, একই জিনিস কিন্তু জাস্ট একই টাইপের অঙ্ক, ঠিক আছে, ওই FB is equal to, এক সেকেন্ড,
জাস্ট ইকুয়াল টু আমি কি করব, এফ বি ইজ ইকুয়াল টু এমজি। ঠিক আছে, এখানে বলেছে সে, আমি বলছি যে এইচ হাইটটা, আমি বলছি এইচ ইজ দ্য হাইট, তাই তো চেয়েছে না, হাইট অ্যাবভ মার্কারিটা আমরা বলছি যে এইচ ইজ দ্য হাইট। তো যদি এইচ হাইটটা হয় তাহলে তোমরা কি লিখছো, যে এইচটা ওপরে আছে, বাকি লেন্থটা আমি ধরে নিলাম এখানে এল বলে দিয়েছে, তাহলে এইচ যদি ওপরে থাকে তো বাকি কতটা পোর্শন সাবমার্জড, এ ইন্টু এল মাইনাস এইচ, দিস ইজ দ্য পোর্শন এ ইন্টু এ, ভি হয়ে গেল, নিয়ে রো হবে, রোটা কি লিকুইডের মানে মার্কারি ইন্টু জি, আর এখানে তুমি কি লিখবে এ ইন্টু এল ইন্টু রো এস ইন্টু জি। ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে এল এর ভ্যালুটা, এখানে এ কেটে গেল, জি জি কেটে গেল, তো এল মাইনাস এইচ বাই এল, ইউ আর গেটিং রো এস বাই রো এম। ওকে, তো এখান থেকে বুঝতেই পারছো we are doing 1 minus h by l, তাহলে h এর ভ্যালুটা কি হবে 1 minus rho l by rho m into l। ঠিক আছে, 1 minus rho s by rho m, rho s by rho m into l, 2 হচ্ছে নাম্বার 2। ওকে, হয়ে গেছে তো, ডান ডান ডান। চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট। একই টাইপের অঙ্ক দিয়েছি, আশা করি তোমরা করতে পেরেছো। দেখো আচ্ছা, চলে এলো আমাদের কি ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে এই প্রবলেমটা। ওকে, ইস মানে কি, ইস মানে কি এত ভালো প্রবলেম, হোয়াট হ্যাপেন্ড? দেখো, ইন দ্য ইনকম্প্রেসিবল লিকুইড ফ্লো থ্রু এ হরাইজন্টাল টিউব অ্যাজ শোন। ঠিক আছে, এখানে জাস্ট ওই কিরচফস ল, এখান থেকে আমাদের আইটা যাচ্ছে, এখান থেকে দুটো বেরোচ্ছে, তাই তো, তার মানে ওই আমরা কি লিখবো এখানে এ ভি ওয়ান, তাই তো, এ ইন্টু 3 ইজ ইকুয়াল টু এ ইন্টু 1.5 প্লাস 1.5 এ ইন্টু ভি। এই ভিটা বার করতে হবে, তো প্রত্যেকটা এ তো এমনিই কেটে গেল, আর কি থাকছে 3 থেকে এখানে 1.5 আর এখানে আবার 1.5, হ্যাঁ খুব বাচ্চাদের অঙ্ক এটা। 3, এই সবার 3 হয়েছে, 3 হয়েছে, 3 3 3 3। ওকে, ঠিক আছে, দুঃখ পাওয়ার কিছু নেই সুমেধা, নেক্সট টাইম অবভিয়াসলি ইউ উইল ডু বেটার। দেখো, in the streamline flow the velocity of each particle always remains same at a given point, kinetic energy of all particle arriving at the given point are same, potential energy, আচ্ছা দেখো এখানে আমাদের কারেক্ট অপশন হবে 2, বাট হিয়ার ইন দিস কেস হোয়াট হ্যাপেন্ড, হ্যাঁ মোস্ট অফ ইউ হ্যাভ মার্ক 2, মানে এটা তোমরা এটা বলতে পারো যে 2 and 3 both are correct, okay 2 and 3 both are correct, but primarily 2 is correct and based on that we can say 3 is also correct, so best suited answer will be 2। এই কথাটা বোঝা গেছে, কথাটা বোঝা গেছে, কি বললাম, হ্যাঁ সায়ন্তন, ঠিক আছে, চলো চলো চলো। এটা দেখো, cylindrical tube of spray pump has radius this, one end of has n fine holes, each of radius r, if the speed of the liquid in the tube is v, the speed of ejection of the liquid through the holes, ওই আবার কি n টা হোল আছে, তার জন্য এরিয়া যেখানে a সেখানে ভেলোসিটি v, a ইন্টু v ইকুইভ্যালেন্ট টু আমাদের এক সেকেন্ড, এটা a1 দিয়ে দাও, হ্যাঁ a1 v1 করো, আর এটা a2, আর যে vটা অলরেডি প্রোভাইডেড সেটা v, তাহলে এখানে আমাদের এই v1 টা বার করতে গেলে লিখতে হবে v a2, a2 মানে ওই যে বিগ হোলটা যেটা আমরা পাচ্ছি সেটা আর, তো v ইন্টু a লিখবে, a মানে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এখানে বাই করবে স্মল আর স্কোয়ার, আর কি বাকি রইলো n, 2 তো 2 2 2 2 রাইট, ও চলো সবার ঠিক হয়েছে তার মানে, চলো মুভিং টু নেক্সট পার্ট। নেক্সট কোশ্চেন, যাদের যাদের ঠিক হয়েছে লেখো, এই অপশন 1 দিয়েছিলাম মানেটা কি, প্লাবন ভুল ভাল করছে,
হ্যাঁ, কার কি ভুল হয়েছে সেটা একটু দেখে নাও আর যেন ভুল না হয়। এই এটা তো বাচ্চাদের অঙ্ক, 10 অঙ্ক এটা। দেখো এটা কি হবে, এটা কি হবে? রিচিক বলছে 2, এটা 1, এটা 1, এটা 1। এটা দেখো সবচেয়ে আমি বলছি 50K কে ট্রান্সফার করে দাও সেলসিয়াসে, তো সেলসিয়াসে কত ডিগ্রি সেলসিয়াস হবে? 50 মাইনাস 273, তার মানে মাইনাস অফ 223 ডিগ্রি সেলসিয়াস। এটাও করতে হচ্ছে। 50 ডিগ্রি ফারেনহাইট কে কনভার্ট করবে সেলসিয়াসে, কি করবে? 50 মাইনাস 32 বাই 9, ঠিক আছে, ইন্টু 5 করতে হবে। হ্যাঁ, c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9, f মাইনাস 32/9 করার পর 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে দেখো 50 মাইনাস 32 মানে 18, 9 আছে নিচে মানে 2, এখানে 10, আর তোমার হয়ে যাচ্ছে কি 50 সেলসিয়াস 50 মানে 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কে আর কে কি বলেছে? আগের টুটা অপশন, হ্যাঁ আগেরটা অপশন 2, ঠিক আছে, এটা অপশন 1। সবাই পেরেছো? চলো চলো চলো, গ্রাফ। এটা 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 খুব সহজ। কি হবে এটা? এটা জাস্ট স্লোপ বার করতে বলেছে, এদিকে সেলসিয়াস আছে ফারেনহাইট আছে। তো আমরা এখানে কি জানি, c/5। এই কালারটা দেখা যাচ্ছে তো? এই দেখো, দাঁড়াও, c/5 ইকুয়ালস টু কি লিখবো? f মাইনাস 32/9, তার মানে এখানে c আর f এর গ্রাফ যদি হয় তাহলে c ইকুয়ালস টু হোয়াট? 5/9f, রাইট? প্লাস এখানে কত হচ্ছে? 5/9 ইন্টু 32, হোয়াট এভার দ্য থিং মেবি। তো 5 ইন্টু 32/9 অ্যান্ড অল, সেটা বাদ দাও, এখানে 5/9ই কাজ চলে যাচ্ছে মানে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হ্যাঁ কি না? চলো ঠিক আছে, কাউন্ট করতে থাকো কার কত হলো, শেষে জিজ্ঞেস করবো। A steel scale measures the length of the copper wire as 80 centimeters when both are at this. Acha. What would be the scale read for the length of the wire when both are at 40 degrees Celsius? 1 হবে, 1 হবে। আচ্ছা দেখছি, চলো দেখো আমরা তোমাকে করিয়েছিলাম না দ্যাট ভলিউম অ্যাপারেন্ট ভলিউমের কেসটা, একই জিনিস এখানে। এখানে যদি এল অ্যাপারেন্ট মানে আমরা কি করছিলাম, আমরা ওই ভি অ্যাপারেন্ট, ডেল্টা ভি অ্যাপারেন্ট যখন বার করছিলাম, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ভি চেঞ্জ ইন গামা, গামার সাথে গামা 1 মাইনাস গামা 2 ইন্টু ডেল্টা টি করেছিলাম। এখানেও এক, যখন ডেল্টা এল অ্যাপারেন্ট করবো ইকুয়ালস টু এল টু আলফার ডিফারেন্স ইন্টু ডেল্টা। ওকে ওকে, তো এটা করে বার করে যাবে। তো এল এর ভ্যালু কত বলেছে এখানে? 80। আলফাদের ডিফারেন্স দেখো, 17 মাইনাস 11 কত হচ্ছে? 6, ঠিক আছে। তো 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর এখানে টেম্পারেচার ডিফারেন্স কত বলেছে? 20 টু 40, তো তার মানে 20। আচ্ছা এটা এইভাবে দেখাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে কত পাচ্ছ দেখো, এখান থেকে আমরা পাচ্ছি, মানে আমরা এখানে এটা বলতে পারি যে দেখো এখানে 1 2, তো 1 2 12, এদিকে 96, সো যদি 9.6 লিখি, সো 1 2 3 10 to the power minus 3। ওকে, দিস ইজ দ্য কেস, এত সেন্টিমিটার। এটা কি ডেলের ভ্যালু, এবার তার সাথে যোগ করে দিচ্ছ, ব্যাস হয়ে গেল অপশনে। হ্যাঁ কার কার অপশনে হয়েছে, হয়েছে তো? চলো নেক্সট, নেক্সট ইজ দিস ওয়ান 27 প্লাস 4 বললে হবে না, শেষে জিজ্ঞেস করবো সবার মার্কস ফিজিক্সে। The length of two metallic rods at temperature theta are LA and LB, and their coefficient of expansion are this and this if the difference of length is remains constant. আচ্ছা দেখো, ডিফারেন্স ইন লেন্থ মানে এটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, ঠিক আছে। আর কি বলেছে? মেটালিক রডস at temperature theta their linear coefficient this। আচ্ছা তাহলে ওই ডেল্টি এর ডিপেন্ডেন্সিও থাকছে না, তো আমরা এখানে যেটা পাচ্ছি
সেটা হলো ওই যেভাবে লিখি আমরা ডেল এল এর জন্য, যে আচ্ছা তাহলে আমরা যখন লিখি যে ডেল এল ইকুইভ্যালেন্ট টু ডেল এল বাই এল, যখন আমরা লিখবো সেটা আমরা লিখি আলফা ইন্টু ডেল্টা টি। সো বেসিক্যালি এটা টেম্পারেচার ডিফারেন্সও সেম হয়ে যাচ্ছে, তো আমরা কি লিখবো আলফা ইন্টু এল টু ডেল্টা টি, এর ওপর ডিফারেন্সই থাকছে না, তার মানে আলফা এ এল এ ইজ ইকুয়াল টু আলফা বি এল বি, ঠিক আছে, এল বি এটা ক্যাপিটাল এল, তাহলে কি হচ্ছে আলফা এ বাই আলফা বি, আলফা এ বাই আলফা বি হোল স্কয়ার বি, বি হচ্ছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবার এসছে? হ্যাঁ তিয়াশা, ভুনিয়া, জয়শ্রী, রিচিক, ফাহিম, চন্দ্রিমা, ওয়ান কোনটা আগেরটা? তো তেমন খালি যা যা করে যাচ্ছে, ঠিক আছে ওয়ান দিয়েছে নিশ্চয়ই, ঠিক আছে এসেছে, চলো নেক্সট। ওকে, ইন দ্য ফিগার হুইচ স্ট্রিপ ব্রাশ অর স্টিল হ্যাভ হায়ার কোএফিসিয়েন্ট, সেটা বোঝাই যাচ্ছে যার আলফাটা বেশি থাকবে যখন এক্সপ্যানশন হবে, যার আলফা বেশি সে বাইরে, যদি কন্ট্রাকশন হয় তাহলে আমরা কি দেখি, কন্ট্রাকশন হলে তখন সে ভেতরে, কারণ কি কন্ট্রাকশনও তার বেশি হবে, কন্ট্রাকশনের সময় যার আলফা বেশি সে ভেতরে, এক্সপ্যানশনের সময় বাইরে, এই কেসে এক্সপ্যানশন, তাহলে এ, এক্সপ্যানশন এ, ঠিক আছে অনিতা, হ্যাঁ সুমেধা, ঋতুশ্রী, চলো ঠিক আছে। Next, a pendulum clock fitted with a small heavy bob that is connected with a metal rod. First is the আচ্ছা পেন্ডুলাম ক্লকের কেসটা যেটা আমরা পড়েছিলাম, আমরা দেখো পড়েছিলাম কি টি ইজ ইকুইভ্যালেন্ট টু 2 পাই রুট অফ এল বাই জি, পড়িয়েছি আমরা বিজয় ব্যাচেও পড়িয়েছি, ক্লাসে তো করিয়েছি, ঠিক আছে। তো এই কেসটা থেকে আমরা যেটা পড়ছিলাম যে যদি আমাদের টাইম পিরিয়ডের চেঞ্জ হয়, চেঞ্জ ইন টাইম পিরিয়ড উইথ রেসপেক্ট টু দ্য অরিজিনাল টাইম পিরিয়ড, তাহলে এর ভ্যালুটা হয় হাফ অফ ডেল্টা এল বাই ডেল্টা এল বাই এল, তাহলে সেটাকে আমরা ওই হাফ, এটা টেম্পারেচার ডিফারেন্স ছিল, এটা ছিল টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে হ্যাঁ কি না, ইউ লেফট দিস ওয়ান, ফাইন ইট ইজ রিচিক। চলো তো এখানে যেটা হবে মানে কিছুই না, বলেছে যে এটা লিখো, হ্যাঁ ইজ কানেক্টেড উইথ এ মেটাল রড, তাহলে 5 সেকেন্ড ফাস্ট যাচ্ছে ইচ ডে অ্যাট এ টেম্পারেচার অফ 50, তাহলে এখানে আমরা কি লিখবো, এটা থেকে আমরা কি পাচ্ছি 5 সেকেন্ড যখন ফাস্ট যাচ্ছে, ঠিক আছে উইথ রেসপেক্ট টু কার 24 আওয়ার্স, ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট হাফ ইনটু আলফা, আলফার ভ্যালুটা কত, আলফা বোথ সাইড আমাদের এখানে এমনিও কেটে যাচ্ছে, ঠিক আছে টেম্পারেচার ডিফারেন্স কত যেটা অ্যাকচুয়াল, সেখান থেকে এখন 15 ডিগ্রি মাইনাস, সেকেন্ড কেসে বলছি এটা কেস 1 আর এটা কেস 2, ঠিক আছে। তো সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসে বলা হচ্ছে যে 10 সেকেন্ড স্লো 24, এখানে হাফ আলফা আর এখানে কত হচ্ছে দেখো 30, ঠিক আছে। তো 30 চেয়ে আমরা এটা বুঝতে পারছি যে একটা টেম্পারেচারে স্লো হচ্ছে আর একটা টেম্পারেচারে ফাস্ট হচ্ছে, তো ইন বিটুইন একটা কারেক্ট টেম্পারেচার আছে, তো সেটাকেই খোঁজার চেষ্টা করছি, তো এই দুটোকে আমরা কম্পেয়ার করব, ঠিক আছে। তো এই দুটোকে জাস্ট কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি দেখো, জাস্ট রেশিও করে দাও উপরে আর নিচেরটা, তো উপরটা আর নিচেরটা জাস্ট রেশিও করলে আমরা যেটা পাচ্ছি, ফার্স্টে ইউ টেক 2 ডিভাইডেড বাই 1, ওকে, সো দেন ইউ গেট 2, মানে ওখানে আমাদের হয়ে যাচ্ছে 2, ঠিক আছে 10/5 তো হচ্ছে, বাকিটা তো কেটে যাচ্ছে, ওপরে কেটে গেল, ওপরে আমাদের আসছে 30 মাইনাস টি বাই টি মাইনাস 15, ওকে, so 2t minus 30 is equal to 30 minus t, so you are getting 60 3 20, এই এসছে, সবাই ছেড়ে দিয়েছো নাকি, এটা এসছে, প্লাবন কিচ্ছু বলছে না, প্লাস হলে প্লাস না হলে মাইনাস, দেখো করিনি যেগুলো করনি সেগুলো একটু দেখে নেবে স্পেশালি। A solid material is supplied with a heat at a constant rate. The temperature of the material is changing with heat input as shown in the figure.
হোয়াট ডাজ দ্য স্লোপ ডিই রিপ্রেজেন্ট? ঠিক আছে, ডিইটা কি রিপ্রেজেন্ট করবে? সবাই জানো যে যখন আমরা স্লোপ নিয়ে কথা বলছি তখন স্পেসিফিক হিটের গল্প আসছে। এটা কার স্লোপ? টেম্পারেচার ভার্সেস ডেল টি বাই ডেল কিউ এর স্লোপ কার সাথে সমান? 1/ms। তাহলে এটা কি? ইনভার্স অফ দ্য হিট ক্যাপাসিটি অফ ভেপার। রাইট রাইট। 3 কোথায় হচ্ছে? হিট ক্যাপাসিটি নয় তো, ইনভার্স অফ। এই যে লিখছিস ডেল টি বাই ডেল কিউ এর স্লোপটা 1/ms। ইউটিউবেও ক্লাসে তো পড়িয়েছি, ইউটিউবেও ছিল। ঠিক আছে, ইনভার্স, এই যে বলেছিলাম না স্লোপটা। যাই হোক, তোমাদের ক্লাসে তো করিয়েছি। দেখো কার কার ঠিক হয়েছে। সহজ কোশ্চেন ছিল কিন্তু একটু একটুর জন্য ভুল হয়ে গেছে। ওয়ার্ক ফাংশন, এটাকে কি করেছো বলে ভালো। ওয়ার্ক ফাংশন ভেরি ইজি প্রবলেম। কি বলেছে? মিনিমাম এনার্জি রিকোয়ার্ড বাই দ্য ইলেকট্রন টু মুভ আউট। মিনিমাম হবে, হ্যাঁ, ম্যাক্সিমাম হবে না, মিনিমাম হবে। মিনিমাম যে এনার্জিটা লাগে 30-এরটা। এটা 3 হবে, সবার হয়েছে, যার যার হয়েছে লিখে দাও। হ্যাঁ 29-এরটা। 29-এরটা কি বোঝাবো? 29-এরটা বলছে না, এই যে টাইম পিরিয়ডের ক্যালকুলেশন থেকে আমরা কি পেলাম? t = 2π√L/g। তো সেখান থেকে ডেল টি বাই টি যখন করব তখন আমরা কি লিখবো? হাফ ডেল এল বাই এল। ওকে, তো সেখান থেকেই তো ডেল এল বাই এল মানে আলফা ডি থিটা জানি, সেটা দিয়েই অ্যাপ্লাই করলাম। ডেল টি মানে চেঞ্জ। চেঞ্জ কতটা? প্রথম কেসে দেখো 5 সেকেন্ড ফাস্ট হয়ে গেছে, সেকেন্ড সেকেন্ডে বলেছে 10 সেকেন্ড স্লো হয়ে গেছে। কার রেসপেক্টে? পার ডে। পার ডে মানে টোটাল আওয়ার্স 24। তাহলে টি এর জায়গায় 24, হাফ ইন্টু আলফা লিখলাম। চেঞ্জ ইন টেম্পারেচারের ভ্যালুটা কত লিখলাম? T-15, কারণ আমাদের যে টেম্পারেচারটা অ্যাকিউরেট সেটা 15-এর চেয়ে বেশি হবে, আবার 30-র চেয়ে কম হবে। দেখো দুজনের মাঝামাঝি হতে হবে তো। তো এই কেসে আলফা, এই বাকি পার্টটা আমাদের রেশিও করলে কেটে যাচ্ছে আর সেখান থেকে এটা বাড়ছে। ঠিক আছে শান্তন, দেখো বোঝা গেছে কিনা। ঠিক আছে, চলো 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 নেক্সট। When ultraviolet rays are incident on a metal surface, the photoelectric effect does not occur. It may occur by the incidence of। দেখো আল্ট্রাভায়োলেট দিয়ে হয়নি, তার মানে কি? আল্ট্রাভায়োলেটের যে ফ্রিকোয়েন্সি তার চেয়ে আমাদের বেশি ফ্রিকোয়েন্সি লাগবে, তাই তো? আল্ট্রাভায়োলেটের চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি লাগবে, আদারওয়াইজ তো হয়নি। তো আমরা কি জানি? এখানে ধরো ভিজিবল রেঞ্জ, তো ভিজিবল রেঞ্জ, তারপরে ওপরে উঠলে আইআর, নিচে নামলে ইউভি, তারপরে গিয়ে এখানে তোমার চলে আসছে এক্স রে, গামা রে অ্যান্ড অল। ঠিক আছে, এটা কার বলছি? ইনক্রিজিং অর্ডার অফ ওয়েভলেন্থ বলছি, এদিকে ইনক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে ইনক্রিজিং অর্ডার মানে ইউভির চেয়ে বেশি কি? এক্স রে, তাই তো? ইউভির চেয়ে বেশি কি? এক্স রে। যদি এক্স রে না দেখে দেখো বাকিগুলো কি আছে এর পরে চলে যাচ্ছে, রেডিও ওয়েভ, ইনফ্রারেড, সাউন্ড ওয়েভ। বোঝা গেছে? এই কে বললো 32? অপশন সি। লাবণ সব ভুলভাল হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে তো। হ্যাঁ এক্স রে, এক্স রে। থ্রেশহোল্ডটা অ্যাচিভ করতে গেলে ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি থ্রেশহোল্ডের সাথে ঠিক করার জন্য। ঠিক আছে, at certain positive potential of the collector plate, photocurrent becomes maximum or saturates. The saturation current corresponds to the case when, কখন? all the photoelectrons emitted by the emitter plate reaches the collector plate. এটা ফ্যাক্ট বেস, কিছু করার নেই এটা। ঠিক আছে, এই বোঝা গেছে? চলো চলো আপ টু দিস। হ্যাঁ অল হবে, অল হবে। ঠিক আছে চলো, ঠিক আছে। হুম, এটা বলো তো, এটা তো প্রচুর বার করানো হয়েছে, মানে এটা কি হবে? দেখো স্টপিং পোটেনশিয়াল দিয়ে হবে, স্টপিং পোটেনশিয়াল দিয়ে হবে। হ্যাঁ অপশন এ, হ্যাঁ একদমই তাই। এটার তোমার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, তারপরে বি, তারপরে সি, কারণ এখানে দেখছি ম্যাগনিটিউডটা কিন্তু সবচেয়ে বেশি। হ্যাঁ নেগেটিভ দিকে আমাদের ম্যাগনিটিউডটা সবচেয়ে বেশি, তার মানে মোর নেগেটিভ, ফ্রিকোয়েন্সি বেশি। ঠিক আছে, একদম এক হবে। হ্যাঁ নেক্সট দেখো, নেক্সট 35। নেক্সট 35 টা বলছি, if the kinetic energy of the particle is increased to 16
times its previous value, the percentage change in its de Broglie wavelength. আচ্ছা, তাহলে ফার্স্ট এর কেসে আমি দেখছি de Broglie wavelengthটা ছিল ওই h/p, তার মানে h/√2me, তাই তো? আর সেকেন্ড কেসে বলেছে 16 টাইমস হয়ে গেছে কাইনেটিক এনার্জি, তার মানে 2m ইন্টু 16e, তার মানে আমরা কি দেখছি λ1/4, তার মানে চেঞ্জ কতটা হচ্ছে, λ2 মাইনাস λ1 যদি করি তাহলে কতটা চেঞ্জ হচ্ছে, পার্সেন্টেজে কতটা চেঞ্জ হচ্ছে, পার্সেন্টেজে কতটা চেঞ্জ হচ্ছে 75% না, রাইট? 75%। হ্যাঁ, এটা খুবই সহজ ছিল, আর কিছু বলার নেই। আচ্ছা, এবার আমরা সেকশন বি তে ঢুকে গেলাম, ঠিক আছে? সেকশন বি তে ঢুকে গেলাম, যাদের যাদের ঠিক হয়েছে বলতে থাকো। দেখো, ইন দ্য ফলোইং কোশ্চেন এর স্টেটমেন্ট, আচ্ছা অ্যাসারশন রিজন 36 এর কোশ্চেনটা দেখো, অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি, অনেকে এটা ভুল করেছো, অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি পার্টিকেল নেচার বলেনি, ঠিক আছে? The intensity of incident radiation is increased, then the energy of emitted photoelectrons increases, ঠিক আছে? এটা ঠিক কথা, ওয়েভ থিওরি অনুযায়ী ঠিক কথা। এনার্জি অফ এ ওয়েভ ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি, ওয়েভ থিওরি অনুযায়ী যখন আমরা ইন্টেন্সিটি বলি তখন বলি এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এটাকে আমরা কি বলি, পাওয়ার পার ইউনিট এরিয়াও বলি, হ্যাঁ কি না? মনে পড়ছে? পাওয়ার পার ইউনিট এরিয়া, পাওয়ার মানে কি, এনার্জি পার ইউনিট টাইম, তো এটা বলে থাকি ওয়েভ থিওরি অনুযায়ী। তো যদি তাই হয় তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, তো বোথ আর কারেক্ট, এ, ঠিক আছে? বোথ আর কারেক্ট, এ নয় মানে 1 বলতে চাইছি আর কি, ঠিক আছে? 1, ঠিক আছে, কারেক্ট, ফাইন। চলো, এটা বোধহয় বেশিরভাগ জনেরই মনে হয়েছে এটা তো আমাদের মানে ভুল আছে কোশ্চেন, কিন্তু এটা ভুল নেই, এটা ওয়েভ থিওরি অনুযায়ী বলেছে, ঠিক আছে? এই কোশ্চেনটা দেখো, বলেছে assertion photosensitivity of the metal is high if its work function is small, work function is equal to h nu। দেখো, ফটোসেন্সিটিভিটি বলছে হাই, ওয়ার্ক ফাংশন যখন স্মল, ঠিকই আছে, ওয়ার্ক ফাংশন যখন স্মল আছে তখন যে এনার্জিটা কম এনার্জি লাগছে টু ইজেক্ট দ্য ইলেকট্রন, রাইট? কম এনার্জি লাগছে টু ইজেক্ট দ্য ইলেকট্রন। এবার ওয়ার্ক ফাংশন ইকুয়ালস টু এইচ নিউ, এটাও ঠিক কথা, কিন্তু এটা ডাইরেক্টলি কোনো আমাদের ইকুয়েশন আসছে না, ঠিক আছে? ডাইরেক্টলি কোনো ইকুয়েশন আমাদের আসছে না, তাহলে এটা হয়ে যাচ্ছে 2, গট ইট? কি হয়ে যাচ্ছে 2? অ্যান্সারটা কি হলো? আগের অ্যান্সারটা তো 1 হলো, বোথ অ্যাসারশন এন্ড রিজন আর কারেক্ট, রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। দেখো এখানটা কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ওয়েভ থিওরি ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন ইজ ইনক্রিজড, দেন এনার্জি অফ এমিটেড ফটোইলেকট্রনস ইনক্রিজড। এটা আমি বলছি না যে ফটো ইলেকট্রিক এফেক্টের অ্যাকচুয়াল কেস, আমি বলছি ওয়েভ থিওরি অনুযায়ী, সেটা তো এক্সপেরিমেন্টালি দেখছি এটা হচ্ছে না, তখনই কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে যাচ্ছে না, কিন্তু এটা কোশ্চেনটা ওয়েভ থিওরির উপরে ছিল, ঠিক আছে? এই হয়েছে, ডান, চল, এটাও হয়ে গেছে। 38 বলো, এনার্জি রিকোয়ার্ড বাই অ্যান ইলেকট্রন ফর electron emission can be supplied by a free electron by hammering the metallic surface, heating the metal surface, applying electric field, applying magnetic field। হ্যাঁ দেবস্মিতা, ঠিক, ঠিকই বলেছে, 2 and 3 মানে হিটিং হবে, অ্যাপ্লাইং ইলেকট্রিক ফিল্ড হবে, ঠিক আছে? আমাদের যে এমিশন গুলো হয় সেই এমিশন গুলো কি কি হয় বলো তো? এমিশন হয় এক থার্মিওনিক এমিশন, মানে হিট দিচ্ছি তার জন্য এমিশন, একটা তোমাদের হচ্ছে ফটো ইলেকট্রিক এমিশন, মানে লাইট দিচ্ছি তার জন্য এমিশন, আর একটা যে ফিল্ড এমিশন, মানে ফিল্ড দিচ্ছি তার জন্য এমিশন। না না, ম্যাগনেটিক ফিল্ডের জন্য হবে না, ঠিক আছে? এটা বলো, এটা খুব সহজ ছিল। থার্টি সেভেনেরটা কেন 1 হবে না? আচ্ছা এক সেকেন্ড দাঁড়,
photosensitivity of the material is high if its work function is small, both are correct, ঠিক আছে, কিন্তু ওয়ার্ক ফাংশন স্মল এর সাথে ওয়ার্ক ফাংশন স্মল হলে ফটোসেন্সিটিভিটি বাড়ছে, কিন্তু এখানে তো বলেনি যে কেন ফটোসেন্সিটিভিটি যে বাড়ছে, এখানে যদি লেখা থাকতো ফটোসেন্সিটিভিটি ইনক্রিজেস বিকজ ওয়ার্ক ফাংশন ইজ লো, তাহলে যদি এখানে লেখা থাকতো যে লেস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড টু ইজেক্ট দ্য ইলেকট্রন, তাহলে আমরা বলতাম কারেক্ট এক্সপ্লেনেশন। কিন্তু এখানে জাস্ট বলেছে ওয়ার্ক ফাংশন আমাদের h ইন্টু নিউ নট, তার মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সাথে ডিপেন্ড। এটার সাথে ডাইরেক্টলি রিলেশন কোথায় অনিতা? অনিতা একবার কনফার্ম করে দাও, ঠিক আছে? দেখো, variation of stopping potential V naught with frequency V of the incident radiation for photosensitive materials A and B are shown, ঠিক আছে? A and B দুটোর photosensitive material এর জন্য shown হয়েছে। এক সেকেন্ড, এটা তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ photoelectron varies linearly with frequency, এটাও ঠিক আছে। frequency lower than a certain frequency মানে threshold এর নিচে আমরা দেখছি photo emission not possible, এটাও ঠিক আছে। ডেনসিটি অফ মেটাল, এগুলো তো আমরা এখান থেকে জানতে পারছি না, অ্যাসারশন রিজনে প্রবলেম হয়, হ্যাঁ সে তো হবেই। মেটাল এ কন্টেন্স মোর ইলেকট্রনস দ্যান বি, এই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে পাচ্ছি না, ঠিক আছে? 39(1) গট ইট? চলো, কার কার ঠিক হয়েছে বলে দাও চট করে। দেখো নেক্সট বলেছে একটা স্টেটমেন্ট টাইপের কোশ্চেন আছে, স্টেটমেন্ট না তোমার কেস স্টাডি বেসড কোশ্চেন আছে। নাম্বার অফ ফোটো ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড, নাম্বার অফ ফোটো ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড। ও 40 থেকে 43 করেই নি, কি আজব, হ্যাঁ লাবণ? দেখো এটা কি করে আসবে, নাম্বার অফ ফোটো ইলেকট্রনস যখনই হবে পার সেকেন্ড বলেছে, তো n/s আমরা করেছিলাম না, ইকুয়ালস টু p/e, n/s equals to p/e, ওকে? n/s equals to p/e, জাস্ট এটা পুট করলেই আমাদের ভ্যালু চলে আসবে। এখানে তোমাকে কি দিয়েছে, p এর ভ্যালুটা দেখো কি দিয়েছে, 2 ওয়াট পার মিটার স্কয়ার ফলস অন এ সারফেস। আচ্ছা 2 ওয়াট পার মিটার স্কয়ার বলেছে, মানে এরিয়াটা দিয়ে দিয়েছে, তো তোমাকে এখানে এরিয়াটা মাল্টিপ্লাই করতে হবে, মানে এই পিটা করার পর তোমাকে এখানে যেহেতু এরিয়াটা যেটা বলেছে তোমাকে 2 ওয়াট পার মিটার স্কয়ার, সেটাকে তুমি যদি ইকুয়ালস টু করো মানে 2 ওয়াটে নিয়ে যাও, তার সাথে তোমাকে এই এরিয়াটা মাল্টিপ্লাই করতে হবে। এরিয়া কত, এরিয়াটা কত, 1 × 10⁻⁻⁴, তাহলে এটা কি হয়ে গেল, তাহলে এটা পাওয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা পাওয়ার হয়ে গেল। নিচে কি আসছে, নিচে আমাদের এনার্জি আসছে, এই যে 10.6 ইলেকট্রন ভোল্টটাকে কনভার্ট করবে 1.6 × 10⁻⁻19, বাস হয়ে গেল। এবার আমাদের কি কাজ আছে, emitted per second। আচ্ছা আর একটা ব্যাপার আছে, given that this percent of the incident photon eject, তাহলে এই পার্সেন্টেজটা আবার এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 0.53%, ঠিক আছে? প্রথমে এটা কনভার্ট করে নিলাম, ঠিক আছে? n/s মানে কি, নাম্বার অফ ফোটো ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড, 2 is the power into area, ওকে? চলো আর কিছু বাকি নেই, হ্যাঁ হয়ে গেছে, এই বোঝা গেছে তো? একবার থামস আপ দিয়ে দাও, মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। বোঝা গেছে n/s নাম্বার অফ ফোটো ইলেকট্রনস এমিটেড পার ইউনিট টাইম, সেটা ইকুইভ্যালেন্ট টু পাওয়ার বাই p/e হয়, ঠিক আছে? সেটা জাস্ট এটা দেখে আমরা করে দেব। চলো নেক্সট, দিস কোশ্চেনস আর বেসড অন দ্য ফলোইং সিচুয়েশন। আচ্ছা ঠিক আছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এনার্জি অফ ফোটো ইলেকট্রন। এটা কি ম্যাক্সিমাম এনার্জি, মানে আমরা কিভাবে বার করি, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, সেটা কি হয় h নিউ মাইনাস h নিউ নট। অত পরিশ্রম তোমাকে করতে হবে না, এখানে সব ভ্যালু দিয়ে দিয়েছে। দেখো দিস ফোটন এই এনার্জি নিয়ে ইনসিডেন্ট করেছে আর ওয়ার্ক ফাংশন বলে দিয়েছে, তো তুমি এখান থেকে কি পাবে 10.6 মাইনাস 5.6, কি পাবো 5 হয়েছে 41 হয়েছে, বাহ এবার হাফ করে দিয়েছে। 40 অপশন কি ছিল, দাঁড়াও বলতে দাও, 40 অপশন, ও অপশনটা বলিনি না,
40 এর অপশনটা তোমাদের 2 ছিল, 40 এর অপশনটা 2 হবে, ঠিক আছে? দেখো এটা দেখে নিয়েছো, 10.6 মাইনাস 5.6 মানে 5 ইলেকট্রন ভোল্ট, সবার ঠিক হয়েছে? কারেক্ট। চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট। ওকে, দেখো দিস কোশ্চেন্স আর বেসড অন দ্য ফলোইং সিচুয়েশন, চুজ দ্য, ওকে একই ব্যাপার। মিনিমাম এনার্জি, মিনিমাম এনার্জি কত হতে পারে? মিনিমাম এনার্জি 6, কেন? ম্যাক্সিমামের চেয়ে মিনিমামটা বেশি? কুছ ভি, লুক দিস ইজ ম্যাক্সিমাম, ম্যাক্সিমামের চেয়ে বেশি এই দুটো হতে পারে না, অ্যান্সার ইজ 4। তোমরা যদি এমনি নাও বার করো, এটা দেখলে অড অড ওয়ান আউট করে বেরিয়ে যাবে। মিনিমাম মানে জাস্ট ওয়ার্ক ফাংশনটা ক্রস করেছে, তারপরে কাইনেটিক এনার্জি 0 মানে তখন ওইখানে গিয়ে আর আমাদের যে ওয়ার্ক ফাংশনটা জাস্ট, তারপরে আর এমিশন হবে না, না 0 কাইনেটিক এনার্জি, ঠিক আছে? যদি কেউ এখানে জাস্ট অড ওয়ান আউটও করে তাও ঠিক হবে। এটা বলো তো, এটা বলো কি অবস্থা, এটা কি হবে? এটা আমরা জাস্ট যে ফর্মুলাটা দিয়ে হবে সেটা হলো টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু এন কিউ। অপশন 3 হচ্ছে, 2 হচ্ছে, তানিষ্ঠা বলছে 2, তানিষ্ঠা অনেকক্ষণ বাদে, ইয়েস চলো 2 হচ্ছে। আচ্ছা দেখে নিচ্ছি, টি ইজ প্রপোর্শনাল টু এন কিউ, ব্যাস T1 বাই T2 করবে ইকুয়াল টু N1 বাই N2 তাদের হোল কিউব। এবার দেখো কি হয়, কি বলেছে, মডেল ভ্যালিড ইফ দ্য টাইম পিরিয়ড অফ দ্য ইলেকট্রন ইন দ্য ইনিশিয়াল স্টেট ইজ 8 টাইমস। তো এখানে তুমি বসাবে 8, এখানে 1, তাহলে এখানে N1, এখানে N2, এটা 1/3 করে দাও টু দি পাওয়ার, তাহলে কি হচ্ছে, কিউব রুট হচ্ছে না, তাহলে আমাদের N2, আচ্ছা এখানে 2 হচ্ছে, তো তাহলে twice of N2, N1 equals to twice of N2 হচ্ছে না, তাহলে 2, তাহলে 2, অনিতা 2 হচ্ছে তো, হ্যাঁ ঘেটে গেছে এটা, প্লাবন খালি 0 বসিয়ে যাচ্ছে। চলো ওকে ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। অনিতা 2 দিয়েছে, কে একটা 3 লিখলো যে, কে দিল 3 হবে না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অপশন 2 না, আচ্ছা দেখে নাও তাহলে, ঠিক আছে। নেক্সট নেক্সট নেক্সট, অ্যাটমিক নাম্বার অফ দ্য অ্যাটম, আচ্ছা described by the Bohr model, group levels ranging from this to this. আচ্ছা এই প্রবলেমটা হয়েছে, এটা 44 কত বলছে, 4 4 4, লেট মি সি, আসলে এটা না 4 নয়, এখানে বেসিক্যালি আমাদের এই 6টা কি হয়েছে ওয়েভলেন্থ, মানে ওই 6টা ওয়েভলেন্থ এখানে আমরা দেখতে পাচ্ছি, তো তো এখানে n ইন্টু n মাইনাস 1/2 করলে আমরা যেটা পাচ্ছি, যে ওই নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স দিয়ে ক্যালকুলেট করছি, সেটা 6 বলেছে, n এর ভ্যালুটা দেখো 4 আসছে, কিন্তু এটা n চাইনি, এটা n চাইনি, ঠিক আছে এটা n চাইনি, এখানে যেহেতু হাইড্রোজেন লাইক অ্যাটম বলেছে, এটা n4 ধরে ওই 1 to 4ও আমরা নিতে পারবো না, আমরা ফার্স্টটাকে কি ধরতে পারি, এটাকে অন্য কিছু ধরো, নাহলে তোমাদের আবার অসুবিধা হবে, এটাকে যদি অন্য কিছু ধরো তাহলে সুবিধা হবে, এটাকে তুমি ধরলে x ইন্টু x মাইনাস 1, তাহলে আমি এখানে লিখতে পারি ফার্স্টটা গ্রাউন্ড স্টেট 3, আরও তার সাথে 3টে কি আছে নাম্বার, কত 4, তো 4টে লেভেল আছে, গ্রাউন্ড স্টেট সেটা 1 হিসেবে আমরা ধরতে পারছি না, তাহলে একটা n আর এটা ধরে নিচ্ছি 1 2 3 n প্লাস 3, ওকে। তাহলে তুমি প্রথমে কি করছো, প্রথমে আমরা যেটা ধরছি যে এখানে আমরা ধরছি যে এনার্জি যখন আমরা বার করি, ধরো E1 এর কেসে, তখন কি লিখছি, মাইনাস অফ 13.6, হাইড্রোজেন লাইক বলেছে, হাইড্রোজেন নয়, তাই z স্কোয়ার বাই n স্কোয়ার, ঠিক আছে n,
ওকে, তাহলে এটা ধরে নিচ্ছি n স্কোয়ার, আর E2টা যেটা লিখবো সেটা হবে মাইনাস অফ 13.6 ইন্টু জেড স্কোয়ার n প্লাস 3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই দুটোকে আমাকে সলভ করতে হবে। এটা একটু টাফ প্রবলেম ছিল, দ্যাট আই অ্যাডমিট, কিন্তু বাকি সবগুলো টাফ ছিল না, মানে কোশ্চেন অল ওভার ইজি। দু চারটে প্রবলেম অবভিয়াসলি তোমাদের একটু শক্ত তো হবে। দেখো, দেখে নাও এখানে E1 এর জায়গায় বা E2 এর জায়গায় তোমরা কি বসাবে? E1 এর জায়গায় কি বসাবে? অলরেডি প্রোভাইডেড মাইনাস 0.85, আর E2 এর জায়গায় কি বসাবে? মাইনাস 54। ওকে, তো কিছুই না, আমরা এখান থেকে একটা রেশিও বার করব। রেশিও বার করলে n+3টা কি করে হলো ম্যাম? দেখো, ব্যাপারটা হচ্ছে এই কেসটা যদি আমি হাইড্রোজেনের কেসে এরকম আমরা স্পেকট্রাল লাইন্স বার করেছি, আমরা ধরেছি n=4, তার মানে এই স্টার্টিংটা আমি ধরে নিয়েছি, স্টার্টিং লেভেলটা আমাদের গ্রাউন্ড স্টেট 1, অ্যান্ড দেন উই ক্যান ক্যালকুলেট 1 2 3 4। কথাটা বোঝা গেল? এখানে আমরা জানি না এর ভ্যালুটা, সেই জন্য আমরা লিখছি n, হাইড্রোজেন লাইক অ্যাটম বলে। হাইড্রোজেনের জন্য জাস্ট 1 2 3 4ই লিখতাম, এর আগে এই প্রবলেম আমরা করেছি হাইড্রোজেন দিয়ে। কথাটা বোঝা গেল? হ্যাঁ, সেই জন্যই ডিফিকাল্ট হয়ে গেছে, নাহলে ডিফিকাল্ট হতো না। ঠিক আছে, এর অ্যান্সারটা তোমাদের আসছে হলো 3, জাস্ট এই দুটোর রেশিও বার করে আসো। ঠিক আছে প্লাবন, এটাও গেছে। এটা একটু প্রবলেমটা একটু ডিফিকাল্ট ছিল। নাও আবার সোজা কোশ্চেন চলে এসছে, বলো এটা কার কার ঠিক হয়েছে? এটা কার কার ঠিক হয়েছে? দেখো, energy levels A, B and C from a certain atom corresponds to increasing values of energy this. আচ্ছা, এটা কি করতে হবে? রিলেশন চেয়েছে। তাহলে দেখো, এখানে যে এনার্জি লেভেলটা সেটা ইকুইভ্যালেন্ট আমরা বলবো এ যে গ্যাপের এনার্জিটা ছাড়ছে প্লাস এটা, তাই তো? তার মানে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো যে 1/λ3। যদি আমরা ইন টার্মস অফ ই লিখি তাহলে কি লিখবো? hc বাই ল্যামডা, তো সেই ফর্মে লিখছি, মানে E3 ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট E1 প্লাস E2। ওকে, তো বাকি পার্টটা তো কেটে যাবে, আমাদের কাছে যে ভ্যালুটা আসবে সেটা হবে হলো λ1 λ2, তাহলে λ3 এর কাছে আমার কাছে ভ্যালু আসছে কিছুই নেই, এটা কিছুই নেই, এটা খুব সহজ। ঠিক আছে, অপশন 2 গট ইট। চলো, 46, a 12.75 electron volt electron beam is used to bombard gaseous hydrogen at room temperature, then wavelengths emitted are in. Wavelengths emitted are in. হ্যাঁ, প্যারালালের মতো, মানে আমি এটা বোঝাতে চাইছি যে কিভাবে হলো আর কি, মানে হয়েছে আলটিমেটলি তাই। এটা কি? হ্যাঁ, ওয়েভলেন্থ এমিটেড আর ইন। দেখো 12.75, তো 12.75 মানে আমরা এখানে যেটা বুঝছি যে তুমি ফার্স্টের লেভেলটা থেকে যদি এনার্জি যেটা এমিটেড বার করছো, দিস ইলেকট্রন বিম ইজ ইউজড টু বোম্বার্ড গ্যাসিয়াস হাইড্রোজেন অফ ওয়েভলেন্থ এমিটেড আর। ওকে ফাইন, সো এখানে ডিফারেন্সটা যদি বার করো সেটা মাইনাস অফ 13.6 প্লাস অফ 12.85। ওকে, তো 12.85 দেখো এখান থেকে কত পাবে? মাইনাস অফ 0.85। তাহলে হাইড্রোজেনের জন্য মাইনাস অফ 0.85 মানে কোন লেভেল? এটা এখানে মাইনাস, এটা 13.6 ইভি, এটা কত 3.4 ইভি, এটা 1.51 ইভি, এটা কত 0. ওকে ওকে, হ্যাঁ মানে ওই n এর ভ্যালুটা 4 আসছে। ঠিক আছে, n এর ভ্যালুটা যেই 4 আসছে, তাহলে 4 মানে কি? তাহলে কতগুলো ওয়েভলেন্থ আমরা এমিট করতে পারি? সেটা হলো প্যাসচেন, লিম্যান আর বামা। ঠিক আছে, ফান্ড ব্র্যাকেট এটা তো আরো হায়ার লেভেল হয়ে যাচ্ছে না, মানে ইনিশিয়াল কেস ব্র্যাকেটের জন্য 4, তাহলে লিম্যান, বামা, প্যাসচেন ব্র্যাকেট, তারপর ফান্ড। ঠিক আছে, ওটা বা পি ফান্ড যেটা বলে আর কি। তো এই দুটো তো হবে না, তো ইউ ক্যান জাস্ট রাইট 46.1 প্যাসচেন। তো হ্যাঁ, ফার্স্ট এরটা হবে তো। ঠিক আছে, ফার্স্ট এরটা হবে। কতগুলো রেঞ্জেও ভ্যারি করতে পারছে n = 4 এর জন্য।
when the electron, আচ্ছা এটা কি হবে বলো, 47 47 47 বলে ফেলো, 47 টা কি হবে? when the electron de-excites from level n to level n-1 in an hydrogen atom, তাহলে frequency of emitted radiation is n times of the frequency of revolution of the electron in the orbit. Acha, n-1 times the frequency of revolution in the electron in the orbit, same as that of the frequency of revolution of the electron in the orbit only for large values of n, are same as that of the frequency of revolution of electron in the orbit only for small values of n. এটা basically fact based question, এটা fact based question number 3 হবে। এটা কিছুই নয়, যখন তুমি লিখছো t is proportional to n cube না, তখন তুমি অবশ্যই লিখতে পারছো যে frequency is proportional to 1 by n cube, right? So for the values of higher n, তাহলে তোমার কি হচ্ছে, same as that of the frequency of revolution for higher values of 46 এটা কি হলো, 46 এটা আরেকবার বলবে, 46 টা বলছে যে in 12.75 electron volt electron beam is used to bombard gaseous hydrogen at room temperature, then wavelength is it okay now? হ্যাঁ, নো সাউন্ড বুঝতে পারছি, এখন কি ঠিক আছে? দেখে নাও একবার। হুম, ওকে ফাইন। আমি বলছি যে this much of energy electron beam is used to bombard gaseous hydrogen at room temperature, তাহলে এই পরিমাণ এনার্জি যদি দেয়, ঠিক আছে, তাহলে ওয়েভলেন্থ এমিটেড কি কি হতে পারে, ওয়েভলেন্থ এমিটেড কি কি হতে পারে? তো ম্যাক্সিমাম লেভেল যেটা অবটেন্ড আমরা করলাম সেটা হলো 4, তো 4 থেকে নামছে, তো 4 থেকে নামলে তোমার প্যাশন হতে পারে 4 to 3, দেন 4 to 2 হতে পারে, 4 to 1 হতে পারে, ঠিক আছে, হায়ার হতে পারে না। কথাটা বোঝা গেল? হ্যাঁ, শোনা যাচ্ছে তো? সবাই ইয়েস লিখেছো, ঠিক আছে, শোনা যাচ্ছে। ব্র্যাকেট মানে কি? ব্র্যাকেট মানে তুমি 5 to 4 হবে, 6 to 4 হবে, 7 to 4 হবে, গট ইট? তো সেটা তো পসিবল না। আবার ফান্ড হলে তোমার আবার আরো ভালো, 4 না হয়ে 6 to 5 হবে। ঈশানী, if it is okay then please give a thumbs up sign। আচ্ছা, 48 এরটা দেখো, de Broglie wavelength of the electron in the first Bohr orbit, এটা তো অনেকবার হয়েছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে যদি আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ লিখি, কি লিখি, h বাই p, তো তাহলে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু h বাই mv, h বাই p, তো h বাই mv। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এখানে কি বলেছে, ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন ইন ফার্স্ট বোর অরবিট ইজ, আচ্ছা, ইকুয়াল টু দ্য সার্কামফারেন্স। আচ্ছা দেখো, এটা ওই mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই থেকে চলে আসবে, ঠিক আছে, mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। তার মানে এখানে তুমি বার করতে চাইছো কি, ধরো 2 পাই r, এটা কি সার্কামফারেন্স, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু nh বাই mv, ঠিক আছে। তো nh বাই mv যদি হয়, তাহলে n h বাই mv মানে h বাই p, সেটা মানে হয়ে যাচ্ছে n ল্যামডা, ঠিক আছে। তাহলে n ল্যামডা আমাদের হয়ে যাচ্ছে কি 2 পাই r এর সাথে সমান, ঠিক আছে। ডি ব্রগলি ওয়েভলেন্থ ফর অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট, n যদি 1 হয়ে যায়, তাহলে আমাদের ল্যামডা ইজ ইকুইভ্যালেন্ট টু 2 পাই r, সেটাই বলেছে। 4, ওকে, 48 4, ওকে। নেক্সট 4 এসছে সবার,
আচ্ছা বলছি, which of these statement are correct regarding the Bohr's model of hydrogen atom? এটা বলো কি হবে, এটা বলো কি হবে, ঠিক আছে, কোনটা কোনটা সেম? orbiting speed of the electron decreases in shift to discrete orbits away from the nucleus. দেখো v is proportional to, যদি আমরা বলি z by n, তাহলে যদি n এর ভ্যালুটা বেশি হয় তাহলে v টা ডিক্রিজ হবে, এটা কারেক্ট। radius of allowed orbit of electron are proportional to the principal quantum number, r is proportional to n square, তাহলে ডাইরেক্টলি n এর সাথে প্রপোর্শনাল নয়, তাহলে এটা ভুল হয়েছে। frequency of revolution of an electron is inversely proportional to the cube of the principal quantum number, হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা এক্ষুনি বললাম, t is proportional to n cube and nu is proportional to 1 by n cube, got it? The frequency of revolution of the electron is inversely proportional to the cube of the principal quantum number. Binding force with which electron is bound to nucleus increases as electron shifts to outer orbit, ঠিক আছে? না এটা তো হতে পারে না, বাইন্ডিং ফোর্স বাড়ছে আউটার অরবিটে শিফট করলে, তো 1 and 3 is correct, so correct is 1, okay 1 is correct, done, 1 is correct, done। চলো আমরা আমাদের লাস্ট প্রবলেমটা করব। হ্যাঁ তোমাদের ওই 47টা আমি দেখছি, এটা বলে দাও জাস্ট কি হচ্ছে। ফর অ্যাটমিক মডেল অফ হাইড্রোজেন অ্যাটম গিভেন বাই নিলস বোর ম্যাচ দ্য ফলোইং প্রপোর্শনালিটিস, ম্যাচ দ্য ফলোইং প্রপোর্শনালিটিস, এটা পারবে নিশ্চয়ই। কিভাবে দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে L is equivalent to that mvr equivalent to nh by 2 pi, তার মানে হয়ে যাচ্ছে আমাদের প্রপোর্শনাল টু n, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের n। ভেলোসিটি এক্ষুনি বললাম 1 by n, রেডিয়াস n স্কোয়ার, আর এনার্জি কি, এনার্জি আমাদের 1 by n স্কোয়ার। তাহলে দেখো কি হচ্ছে, 4 1 2 3, 4 1 2 3, D is the correct answer, right right, yes yes, D is the correct answer, ঠিক আছে। চলো তোমাদের শেষ হয়ে গেল, জাস্ট 47টা দেখো। 47 বলছে when an electron de-excites from level n to level n minus 1 in an hydrogen atom, frequency of emitted radiation is same as that of the frequency of revolution of electron in that orbit only for large values of n। কেন? কারণ হলো যখন তুমি লিখছো, ধরো ই একটা আমি কেসে লিখছি, ধরো আমি জাস্ট প্রপোর্শনাল টু লিখছি 1 by n স্কোয়ার, সেখান থেকে কোথায় নামছে, ই ইজ প্রপোর্শনাল টু আমি লিখছি 1 by n minus 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, আমি জাস্ট আদার ওই আর এইচ সি ওগুলো লিখছি না। যখন তুমি নিউ লিখছো, নিউ মানে কি, ওই ই ইকুয়ালস টু এইচ নিউ, তার মানে ই বাই এইচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ই বাই এইচ যখন হচ্ছে, তো তখন তুমি কি লিখছো দেখো, ই বাই এইচ, তার মানে সেম ওয়ে এটাও প্রপোর্শনাল হয়ে যাচ্ছে নিউ এর সাথে, তাহলে জাস্ট এইচটা থাকবে না, বাট নিউ ইজ অলসো প্রপোর্শনাল টু। আমি যদি দেখি এখানে নিউ এর যে চেঞ্জটা পাচ্ছ না ফ্রিকোয়েন্সি এখান থেকে এখানে যাওয়ার জন্য, সেটা ওই আমাদের হয়ে যাচ্ছে, ধরো এটা ধরো ই টু, এটা ই ওয়ান, এটা প্রপোর্শনাল টু লিখছি ই টু মাইনাস ই ওয়ান। যদি এটা করো তাহলে এখান থেকে আমরা যেটা পাই যে 1 by n minus 1 এর হোল স্কোয়ার মাইনাস 1 by n স্কোয়ার, আমি জাস্ট প্রপোর্শনালিটি করে দেখাচ্ছি। তাহলে ওপরে আমাদের থাকছে হলো এখানে n স্কোয়ার, এখানে n minus 1 এর হোল স্কোয়ার, ওপরে দেখো n স্কোয়ার মাইনাস n minus 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে n স্কোয়ার মাইনাস n স্কোয়ার, মাইনাসে মাইনাসে এটা বেসিক্যালি মাইনাস n minus 1 এর হোল স্কোয়ার করবো, তো মাইনাস মানে প্লাস 2n, আর এখানে আরেকটা টার্ম আসছে সেটা হলো আমাদের মাইনাস হয়ে যাচ্ছে 1, ওকে। তো আমাদের এখানে আসছে হলো 2n minus 1 by n স্কোয়ার, মানে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আমাদের যদি জাস্ট ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করো তাহলে এটা প্রপোর্শনাল টু 1 by n কিউব হচ্ছে, তো বোঝা যাচ্ছে তো কেসটা, তার মানে সেম অ্যাজ দ্যাট ফর লার্জ ভ্যালুজ অফ n, ওকে। আলটিমেটলি এটা টুয়াইস অফ নিচে কিন্তু n কিউবের সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা চলো
তাহলে this is the end of our today's lecture. I hope all of you like the session. Don't forget to like the video if you like the session. সবাই ভালো করে প্র্যাকটিস করবে প্রবলেমগুলো, ঠিক আছে? তো চলো সবাই ভালো করে প্র্যাকটিস করো আর নিজেদের মার্কসগুলো আমাকে পাঠিয়ে দেবে কত কি পেয়েছো ফিজিক্সে। ওকে, তো চলো আজকের মতো সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।